চলো শুরু করে দিই। ফার্স্ট কোশ্চেনে যাওয়ার আগে কয়েকটা জিনিস তোমাদের বলে দিই। টাইম এন্ড ওয়ার্ক, ঠিক আছে? এইখানে কিছু কিছু জিনিস তোমাদের মনে করতে হবে, যেরকম সমানুপাতিক, ব্যস্তানুপাতিক, ঠিক আছে? তো সেই টার্মগুলো উল্লেখ করা হবে। ঠিক আছে, কোনো ফর্মুলা সেরকম ভাবে ইউজ করব না। এটা আমি যেভাবে করাবো সেটা হচ্ছে এফিসিয়েন্সি ধরে ধরে তোমাদের করাবো। সেটা কিভাবে হবে সেগুলো আস্তে আস্তে আলোচনা করব। তো ফার্স্টে কনসেপ্ট কিছু কোশ্চেন নিয়েছি, সেই কোশ্চেনগুলো নিয়ে আগে আলোচনা করি। চলো প্রথমে এই কোশ্চেনটা সলভ করার চেষ্টা করব। যদি আমি এই কোশ্চেনটা করার চেষ্টা করছি, দেখো এখানে কি বলেছে, রাম ক্যান ডু এ ওয়ার্ক ইন 40 days। তার মানে ধরে নাও যে কোনো একটা কাজ, ধরে নিলাম যে এত বড় কোনো একটা কাজ করছে রাম, কমপ্লিট করছে। পুরো কাজটা কমপ্লিট করতে, ধরে নাও এটা একটা চাষের জমি আছে, এই পুরো জমিটা চাষ করতে রামের 40 দিন সময় লাগছে, 40 days, ঠিক আছে, রামের। আবার হারি ইজ 4 times মোর এফিসিয়েন্ট দেন রাম। এই এফিসিয়েন্ট কথাটা যে আসছে, এফিসিয়েন্ট মানেটা হচ্ছে, ধরো হারি ইজ 4 টাইমস মোর এফিসিয়েন্ট দেন রাম, মানে রাম যদি 40 দিনে সেই কাজটা করে আর হারি তাহলে 10 দিনে সেই কাজটা করে দেবে। মানেটা হচ্ছে, যদি আমি রাম ইজ টু হারি, এদের রেশিও, ধরো এফিসিয়েন্টের রেশিও যদি আমি বলি, দেখো লিখেছি যেটা এফিসিয়েন্ট, এফিসিয়েন্সির রেশিও করছি কিন্তু, হ্যাঁ, এফিসিয়েন্টের রেশিও, এফিসিয়েন্ট বাংলায় কার্যক্ষমতা বলা হয়। এফিসিয়েন্টকে হারি ইজ 4 টাইমস মোর এফিসিয়েন্ট দেন রাম, তাহলে রাম যদি 1 হয়, হারি তাহলে 4, ঠিক আছে? এবং এফিসিয়েন্ট আর ডে, যদি আমি এদের ডে দের রেশিও বের করি, তাহলে কি হয়ে যাবে, একটা জিনিস মনে রাখবে, এফিসিয়েন্ট ইকুইভ্যালেন্ট 1 বাই টাইম, ঠিক আছে? তাহলে দেখো এফিসিয়েন্ট, এটা 1 আছে, 1 বাই টাইম হয়ে যাবে, মানে এখানে 1 বাই 1 হয়ে যাবে, ইজ টু 1 বাই 4 হয়ে যাবে, ঠিক আছে? তো এফিসিয়েন্ট থেকে টাইমে, মানে অতএব টাইম ইকুইভ্যালেন্ট টু 1 বাই এফিসিয়েন্ট। এটা মানে হচ্ছে কি, আমরা সমানুপাতিক ব্যস্তানুপাতিক বলা হয়, এটাকে বলা হয় ব্যস্ত সম্পর্ক। 1 বাই যখনই হয়ে যায় সেটা ব্যস্ত সম্পর্ক, মানে যার কার্যক্ষমতা বেশি তার সময় কম লাগবে, আর যার কার্যক্ষমতা কম তার সময় বেশি লাগবে। তো এইভাবে যদি করা হয়, নিচের এলসিএম 4 দিয়ে যদি গুণ করা হয়, তাহলে 4:1 হয়ে যাবে, ঠিক আছে? তাহলে এইখানে কি বুঝতে পারছি আমরা, যে এফিসিয়েন্টের রেশিও আর ডে রেশিও একে অপরের ব্যস্তানুপাতিক, ঠিক আছে? এইটা একটু মাথায় রাখবে। তাহলে এইখান থেকেই আমি ইজিলি, আচ্ছা জয়েন করছে তো, এটা আমি করে করেই দিই। রাম ক্যান ডু এ ওয়ার্ক ইন 40 days, তাহলে রাম যদি 4, এই ডে এর রেশিও অনুযায়ী 4 অনুপাত মানে হচ্ছে 40 days, ঠিক আছে? তাহলে হাউ মেনি ডেজ হারি ক্যান ফিনিশ দ্য ওয়ার্ক, সেম অনুপাতে হচ্ছে 40 দিন লাগলে একের কত দিন লাগবে, 10 দিন লাগবে, ঠিক আছে? এটাই অ্যান্সার।
এটা বুঝতে পেরেছো তো? দেখো এখানে এখানে অনেক রকমের অপশন হয়, টোটাল ওয়ার্ক হয়, এফিসিয়েন্সি হয়, ডে হয়। তো এটা আমি রেশিওতেই বের করে দিলাম, কারণ এই ফর্মুলাটাকে ইউজ করার জন্যই এই কোশ্চেনটা খুব ইম্পর্টেন্ট। ঠিক আছে, যে এফিসিয়েন্সি মানে কি হচ্ছে, এই ব্যাপারটা হচ্ছে হারি হারি এই কাজটাই, পুরো কাজটাই হারি করবে কত দিনে, না এই পুরো কাজটাই হারি করবে হচ্ছে 10 দিনে। ঠিক আছে, চলো পরের কোশ্চেনে যাই। করে দেখি কোশ্চেনটা, এটাও ইম্পর্টেন্ট একটা কনসেপ্ট। দেখো এখানে কোশ্চেনটা কি বলেছে, 24 men working 8 hours a day make a road in 50 days. In how many days তাহলে ডে জিজ্ঞাসা করেছে। 48 men working 6 hours a day will make the 3 times long road কত দিনে করবে? করো দেখি। তাহলে এখান থেকে তুমি এখানে একটা ফর্মুলা আছে, ফর্মুলাটা আমি ঐকিক নিয়ম, দেখো এটা যদি আমরা ঐকিক নিয়মে করে থাকি তাহলে কি করতাম, 24 জন মানুষ অবভিয়াসলি যেভাবে করতাম আমরা, 8 ঘন্টায় একটা কাজ করে, বা 15 জন 15 দিনে একটা কাজ কমপ্লিট করে, বা এখানে যদি ডে জিজ্ঞাসা করেছে তাহলে একটা কাজ করে 15 দিনে, তাহলে একটা কত এরকম করে এই পুরো ঐকিক নিয়মে জিনিসটা করতে পারতাম। বাট এইখানে এত বড় কোশ্চেন এক্সামে ঐকিক নিয়মে করার সময় হবে না। তাহলে এইখানে একটা ফর্মুলা আছে, m1 ইন্টু d1 ইন্টু h1 by w1 equal to m2 into d2 into h2 by w2। এখানে m1 d1 h1 গুলো কি কি সেগুলো একবার লক্ষ্য করি। m1 হচ্ছে ম্যান পাওয়ার, তার মানে এখানে ম্যান বলুক ওয়ান বলুক যাই বলুক, এখানে তাহলে m1 টা এখানে হয়ে গেল 24 ম্যান, m1 হয়ে গেল। 8 আওয়ার্স, তাহলে এখানে h1, এইখানে h1 টা দিয়ে দিলাম 8 আওয়ার্স ইন এ ডে, একদিনে, আর ডে বলেছে 15 ডেজ, তার মানে এখানে হয়ে গেল d1। ঠিক আছে, এবং এইখানে এ রো w1 এর জায়গায় তাহলে 1 w1 হয়ে গেল 1। ঠিক আছে, ইন হাউ মেনি ডেজ, তাহলে ডে 2 জিজ্ঞাসা করেছে, ডে 2 ইকুয়াল টু জিজ্ঞাসা করেছে হাউ মেনি ডেজ, 48 ম্যান 48, তার মানে এখানে তোমার m2 হয়ে গেল 48 m2, 6 আওয়ার্স h2। ঠিক আছে, আর 3 টাইমস লঙ্গার, তার মানে w2 এখানে হয়ে গেল। তাহলে এই ফর্মুলাতে এই জিনিসগুলোই আমি যদি বসাই, তাহলে m1 24 ইন্টু ডি ওয়ান বলেছে তোমার 15 ইন্টু h1 8 বাই w1 তাহলে কত যাচ্ছে 1 m2, আচ্ছা m2 এখানে বলেছে 48, d2 d2 জিজ্ঞাসা করেছে, তাহলে এটাই কোশ্চেন মার্ক দিলাম, d2 এর জায়গাটা d2 হচ্ছে আমাকে কোশ্চেনে চেয়েছে। h2 বলে দিয়েছে কত ঘন্টা, 6 আওয়ার্স পার ডে, আর এখানে 3 টাইমস মানে 3 করে দিলাম। তাহলে এইখানে তুমি করে দেখাবে, মানে এখানে আরেকটা জিনিস আমি বলে দিচ্ছি। ঠিক আছে, তাহলে এই জায়গাটাতে একটু লক্ষ্য করো যে এখানে যদি আমি ডাব্লিউ ওয়ান মানে এখানে ওয়ান এ রোড বলেছে, এখানে 3টে রোড বলেছে, আমি যদি এখানে এক্স ধরি তাহলে এখানে 3x হবে, এবং সেখানেও তুমি যদি এই ওয়ানের জায়গায় তুমি যদি এখানে এক্স ধরো আর এখানে যদি 3x ধরো, ঠিক আছে, তাহলে সেই ওই এক্স আর এক্স কেটেই যাচ্ছে, তাই না?
1 এর জায়গায় যদি x ধরি আর 3 এর জায়গায় যদি 3x ধরি, তাহলে 1:1 আর 3ই থাকবে পড়ে। ঠিক আছে, তাহলে এখানে তুমি x ধরতে পারো, x আর x কেটেই যাবে। 3 গুণ লম্বা। এখন যদি এটা ভ্যালু কোনো বলেনি, তার জন্য তুমি এটা এইভাবে ইউজ করতেই পারো, কোনো অসুবিধা নেই। তাহলে এটার অ্যান্সার কত হচ্ছে? তাহলে একদম d2 কত বেরোলো? স্যার 30 বেরোচ্ছে, 30 বেরোচ্ছে। ওকে, আমি একবার দেখে নিচ্ছি। তাহলে d2 এখানে রাখলাম, তাহলে এই উপরে x কেটে দিলাম, x ধরেই দিচ্ছি, কোনো অসুবিধা নেই। 24 × 15 × 8 × 3x, আর নিচে চলে আসলো 48 × 6, আর এখানে 1 ছিল x, তাই তো? তাহলে এইখানে x আর x কেটে গেল, 2 4, তাহলে 15 দুগুণে 30, তাহলে 30 days সময় লাগবে। ঠিক আছে, এই ছোট ছোট কোশ্চেনের উপরে এই M1, D1, H1, আর এখানে ম্যান পাওয়ার বলে দিলাম, এখানে ম্যান পাওয়ার, এটা হচ্ছে ডে, এটা হচ্ছে আওয়ার, আর এটা হচ্ছে ওয়ার্ক, তাই তো? চলো পরে কোশ্চেনে যাই। এই কোশ্চেনটা করো দেখি। সিক্স ডেজ হবে? 6 days আসছে, আচ্ছা দেখছি 6 days বেরোচ্ছে কিনা। এখানে দেখো কি বলেছে, এ কমপ্লিট দ্য ওয়ার্ক ইন 10 days, এ কমপ্লিট এ ওয়ার্ক ইন 10 days and বি ইন 15 days। ঠিক আছে, হাউ মেনি ডেজ এ প্লাস বি ক্যান কমপ্লিট দ্য ওয়ার্ক। তো আমি এটাকে একটু খুব সহজে জিনিসটাকে করার চেষ্টা করছি, যে তোমরা এক্সামে এভাবে করতে পারো। এ লিখলে এখানে কতদিন বলেছে, 10 days, ঠিক আছে। দেন বি বলেছে, বি কতদিন বলেছে, 15 days, ঠিক আছে। এবার 10 আর 15 এর এলসিএম করো, এলসিএম 10 আর 15 এর এলসিএম করো। দেখো 15 দুগুণে 30, 30 এর মধ্যে 10 আর 15 দুটোই কাটে, তাহলে 5, 2 আর 3, 5 6 30, তাহলে আমি 30 আসলো। তাহলে আমি এই জিনিসটা ভাবতে চাইছি, ধরে নাও 2 ডেজ হবে। আচ্ছা দেখছি 2 ডেজও বেরোচ্ছে, ওকে দেখছি। এখানে দেখো কোশ্চেনটা একটা জিনিস ভাবার চেষ্টা করো, যে এই যে ওয়ার্ক আছে না, কোন ওয়ার্ক আছে সেটা তো আমরা জানি না। অনেকে আমরা কি করতাম প্রথম থেকে, যে 10 দিনে একটা কাজ কমপ্লিট করে, তাহলে একটা কাজ করতে সময় লাগবে 1 এর 10 প্লাস 1 এর 15। এবার তুমি যোগ করে দিতে, যোগ করে কত আসতো, এখানে এলসিএম 30 আসতো, তাহলে এখানে 3 প্লাস 2, 5/30, তার মানে 1 এর 6, তাহলে এটা উল্টে গিয়ে 6 ডেজ হয়ে গেল। ঠিক আছে, এ প্লাস, এইভাবে আমরা করতাম। কিন্তু এখন থেকে প্র্যাকটিসটা এইভাবে করো। কি প্র্যাকটিসটা? এটা এফিসিয়েন্সি ধরে করব। কিরকম? এটা হচ্ছে ডে বলে দিয়েছে তাদের, তাই তো? 10 দিন সময় লাগবে এর একটা কাজ করতে, 15 দিন সময় লাগবে বি এর। এবার 10 আর 15 ধরে নিলাম 30 ইউনিট। ইউনিট হচ্ছে একটা পরিমাণ, একটা কাজের পরিমাণ 30 ইউনিট হয়ে গেল। 30টা কোথা থেকে পেলাম? এলসিএম করে পেলাম। 5 × 2 × 3 = 30। ঠিক আছে, তাহলে এলসিএম করে আমি 30 পেলাম। এবার 30 ইউনিট হচ্ছে টোটাল কাজ। এ 10 দিনে 30 ইউনিট কাজ কমপ্লিট করে, তাহলে এর একদিনে কত ইউনিট কাজ কমপ্লিট করবে? যে 3 ইউনিট পার ডে। ঠিক আছে, আর বি সেই কাজটাই করবে 2 ইউনিট পার ডে। এইটা কমপ্লিট হয়ে গেল। এবার তোমার কাছে যা কোশ্চেন করবে সেটা তুমি অ্যান্সার দেবে। এখানে বলেছে যে ইন হাউ মেনি ডেজ এ প্লাস বি, এ প্লাস বি মানে হচ্ছে এ প্লাস বি তাদের ইউনিটের, এটা হচ্ছে এফিসিয়েন্সি, কার্যক্ষমতাটা কত না, সে একদিনে 3 ইউনিট কাজ করে এ, আর কমপ্লিট করে, আর বি হচ্ছে একদিনে 2 ইউনিট কাজ কমপ্লিট করে। তাহলে এ প্লাস বি যদি করি, তাহলে 3 + 2 মানে 5, হ্যাঁ 5 ইউনিট পার ডে কমপ্লিট করবে। দুজনে মিলে তাহলে একসঙ্গে কাজ করতে গেলে 5 ইউনিট পার ডে তে কাজ কমপ্লিট করবে। টোটাল হচ্ছে, অতএব টোটাল টাইম লাগবে হচ্ছে, টোটাল কাজ হচ্ছে 30 ইউনিট, আর টোটাল একদিনে করবে 5 ইউনিট করে, তাহলে টোটাল টাইম লাগবে 5 6 30 মানে 6 ডে। ঠিক আছে, এটাই আছে। দেখো এইখানে তোমার সময়টা একটু মনে হলো যে কমই লাগলো, ঠিক আছে। এই কোশ্চেনের জন্য এখানে সময় কম লাগলো। এটাও তুমি যদি প্র্যাকটিস করতে গেলে এতগুলো ডেজ তো লেখার দরকার নেই, ইউনিট কিছু দেখালে যখন তুমি প্র্যাকটিস করবে খুব তাড়াতাড়ি এই জিনিসটা করতেই পারবে। ঠিক আছে,
তো চেষ্টা করো এইভাবে করার, দেখো পরের কোশ্চেন গুলো কতটা ইম্পর্টেন্ট হবে, মানে এইভাবে আমি বুঝিয়ে দেবো। 6 ডেজ হলো, 2 ডেজ হলো না, ঠিক আছে? হ্যাঁ স্যার 6 ডেজই হবে, আমি Okay. থাকতে বলতে করে। ঠিক আছে, পরের কোশ্চেন এসে করো দেখি এই কোশ্চেনটা। Uh, 60 days. 60 ডেজ, 60 ডেজ বাকিদের কি বেরোচ্ছে 60 ডেজ? দেখো হ্যাঁ স্যার 60 ডেজ। 60 ডেজ বেরোচ্ছে। ওকে, 60 যদি বেরোয় তাহলে ওই 60 ডেজই হবে। তাও আমি করে ফেলছি। A and B can complete a work, A and B, A plus B can complete a work 20 days। তাহলে A plus B কাজটা কত দিনে করে? 20 ডেজে করে। A alone can finish the work 30 days। A সেই কাজটা একা করে কত দিনে? 30 দিনে। How many days B can complete? তাহলে এই দুটো LCM করো, এই দুটো LCM 60 আসছে। 20 into 3, 3 ইউনিট পার ডে। এটা যদি ডে হয়, এটা যদি ডে হয়, এটা যদি ইউনিট হয়, ঠিক আছে? আর এটা হয়ে যাবে 2 ইউনিট পার ডে, তাই তো? তাহলে এবার বলো, দেখো একটা জিনিস লক্ষ্য করো, এইখানে দুটো আছে, A প্লাস বি আছে, A প্লাস বি মিলে 3 ইউনিট পার ডে তে করে, আর এ একাই 2 ইউনিট করে। তাহলে এ বি কত হবে? তাহলে আমি এখান থেকে ইজিলি বলতে পারি যে বি এর এফিসিয়েন্সি কত? এফিসিয়েন্সি হচ্ছে 1 ইউনিট পার ডে, তাই না? 1 আর 2 যোগ করে 3 আসবে। হ্যাঁ, তাহলে হাউ মেনি ডেজ বি ক্যান কমপ্লিট দ্য ওয়ার্ক? বি তাহলে একদিনে 1 ইউনিট করে, টোটাল কাজ হচ্ছে 60 ইউনিট, তাহলে তার 60 দিন সময় তো লাগবেই। অতএব বি এর টোটাল টাইম লাগবে হচ্ছে 60/1 ইকুয়াল টু 60 ডেজ, ঠিক আছে? এইভাবে এফিসিয়েন্সি ধরে ধরে করো, দেখবে খুব সহজেই হয়ে যাবে, কোনো আটকাবে না। এখানে কেমন করে আমি 1 পেলাম না, এই জায়গাটাতে তুমি একটু লক্ষ্য করলে বুঝতে পারবে যে এখানে a প্লাস বি মাইনাস এ ইকুয়াল টু, তাহলে কত পড়বে? বি পড়ে থাকে। এখানেও ঠিক সেম, 3 মাইনাস 2 ইকুয়াল টু 1 পড়ে থাকে, তাই না? তাহলে এইখান থেকে আমি ইজিলি 1 ইউনিট পার ডে তে পেয়ে গেলাম। চলো এই কোশ্চেন করো। 4 হবে? 4 ডেজ। এখানে কি কি বলেছে? এ কাজ করে হচ্ছে 10, বি 12, সি হচ্ছে 15, স্যার 4 ডেজ। 4 ডেজ আসছে। তাহলে এবার যদি তিনটে এলসিএম করি তাহলে আমি ইজিলি বুঝতে পারছি 60 ইউনিটই হবে, তাই না? তাহলে এখানে 6, এখানে 5 12 60, এখানে 4 15 60। তাহলে যোগ করলে এবার তিনটে যদি a প্লাস বি প্লাস সি করি এফিসিয়েন্সি, তাহলে তোমার বেরিয়ে যাচ্ছে 15 ইউনিট পার ডে। তাহলে টোটাল কাজ 60 ইউনিট, 60/15 4 ডেজ। খুব সহজে হয়ে গেল, ঠিক আছে? তাহলে এইভাবে কোশ্চেন গুলো আসতে পারে। চলো পরের কোশ্চেনে আসি, করো দেখি এই কোশ্চেনটা। ভালো কোশ্চেন আছে। দেখো এখানে বলেছে A and B can complete a work in 20 days। তার মানে A প্লাস ভগ্নাংশে চলে আসছে। ভগ্নাংশে আসবে না, A প্লাস B দুটো মিলিয়ে কতদিনে করে? 20 দিনে করে। B and C can complete a same work 30 days। তাহলে B প্লাস C দুজনে মিলে 30 দিনে কমপ্লিট করে। আর C আর A can complete a same work 40 days। C প্লাস A করে এরা করে হচ্ছে 40 days। তো এবার যদি আমি তিনটের এলসিএম করি, এই তিনটের এলসিএম করি, তাহলে দাঁড়াবে হচ্ছে 120 আই থিঙ্ক। তাও একবার করে দেখো, 20
30 স্যার 120 by 11 120 আসছে না মনে হয় 60 না না 120 দিয়ে চলে আসছে তাহলে এখানে 120 120 আসছে by 13 আচ্ছা দেখছি 120 ইউনিট এবার এখানে হচ্ছে 6 ইউনিট পার ডে আর এটা হচ্ছে 4 ইউনিট পার ডে এটা হচ্ছে 3 ইউনিট পার ডে তাহলে এবার আমি যদি এবার যোগ করতে চাই তাহলে যোগ করতে গেলে কি আসবে এখানে আসবে a প্লাস বি প্লাস বি প্লাস সি প্লাস সি প্লাস এ তিনটির যোগ এবং এখানেও যোগ কত আসবে না 6 প্লাস 4 প্লাস 3 তাহলে তোমার এখানে 13 ইউনিট আর এখানে আসছে 2 ইন্টু দেখো দুটো এ দুটো বি দুটো সি আছে 2 ইন্টু এ প্লাস বি প্লাস সি তাই তো 13ই আসছে না 13ই আসছে ঠিক আছে অতএব এবার বলেছে ইন হাউ মেনি ডেজ দে ওয়ার্কিং টুগেদার কমপ্লিট দ্য ওয়ার্ক দে ওয়ার্কিং মানে এ প্লাস বি প্লাস সি জিজ্ঞেস করছে তাহলে এ প্লাস বি প্লাস সি ইকুয়াল টু কত আসবে না 13/2 কারণ 2 ইন্টু এ প্লাস বি প্লাস সি ইকুয়াল টু 13 হলে এ প্লাস বি প্লাস সি 13/2 আচ্ছা তো টোটাল ওয়ার্ক কত আছে টোটাল ওয়ার্ক 120 তাহলে 120 ইউনিট বাই 13/2 তাহলে তোমার চলে আসবে হচ্ছে 120 ইন্টু 2/13 হ্যাঁ সে যেটাই আসছে 240/13 কত আসছে এটাই বলছি যেরকম ফ্র্যাকশনে আসছে ফ্র্যাকশনে আসছে তাহলে ফ্র্যাকশনই आंसर তাহলে কত আসবে आंसर 13 এখানে আসছে তোমার 11 110 8 থেকে 4 তাহলে 8 4 আর এখানে হচ্ছে 7 7/13 এটাই आंसर আসছে তাহলে ফ্র্যাকশনই আসছে এটা आंसर হ্যাঁ 18 পূর্ণ 6 এর 13 দেখাচ্ছে কোথাও ক্যালকুলেট করলে এক সেকেন্ড 18 4 আর এদিকে হচ্ছে 6 10 আসছে হ্যাঁ 6 এর 13 এটাই आंसर আসলো ঠিক আছে এটাই आंसर ফ্র্যাকশনে যা বেরোবে সেটাই এটা টোটাল ওয়ার্ক এটা হচ্ছে টোটাল টাইম ফ্র্যাকশনে আসলো চলো পরের কোশ্চেনটা করো এটাও একটা ফর্মুলা এখানে একটা ফর্মুলা আমি বলবো A take 4 days more to complete a work A 4 দিন বেশি সময় লাগে complete a work then time taken by A plus B A plus B এতে যতটা সময় লাগবে জয় হচ্ছিল A take 4 days more to complete a work than the time taken by A plus B to do the same work and B take 9 days to more to time taken by A plus B to do the same work মানে ধরো A plus B এদের দুজনের একসঙ্গে সময় লাগে x days ঠিক আছে তাহলে A এর সময় লাগবে কত না x plus 4 আর B এর সময় লাগবে বলেছে যে 9 days more x plus 9 তাই না এইরকম ভাবে এদের একটা ব্যাখ্যা দিয়েছে দেন বলেছে যে হাউ মেনি ডেজ A plus B দুজনে মিলে কমপ্লিট দ্য ওয়ার্ক কত দিনে দুজনে মিলে সেই কাজটা কমপ্লিট করবে ঠিক আছে তাহলে এখানে যেটা ফর্মুলা আছে সেটা হচ্ছে এরকম টাইপের থাকলে তোমাকে করতে হবে যে 4 সংখ্যাটা আছে আর এই 9 সংখ্যাটা আছে ঠিক আছে এই নাম্বার দুটোকে করবে √4 ইন্টু 9 ঠিক আছে 36√6 6 x হয়ে যাবে आंसर ঠিক আছে এইভাবেই করে দিতে হবে চল পরের কোশ্চেনে যাই এটাই ফর্মুলা আর কিছু না এখানে যা সংখ্যা থাকবে সেটাকে ইনটু করে √ওভার করে দেবে করে
এটা আশা করি তোমরা পারবে প্রত্যেক। অ্যান্সার বের করো। A, B, C, 20 days, 25 days, 30 days. They finish together the work and gain 3700 as the wage. Find the wage of A, B, and C respectively. স্যার এর কি 1500 হচ্ছে মানে A এর 1500 ওয়েজ, তাই তো? হ্যাঁ দাঁড়াও অ্যান্সার বলছি। হ্যাঁ, A এর 1500 আছে wage, ঠিক আছে। আচ্ছা, এখানে একটা জিনিস কোশ্চেন মার্ক আসলো, কারণ হচ্ছে ওয়েজের রেশিওটা তুমি কি ধরবে, এটার জন্যই হয়তো কোশ্চেন মার্কটা আসলো। আমি বলি যে ওয়েজের যে রেশিওটা হবে এই 3700, সেটা হচ্ছে এফিসিয়েন্সির যে রেশিও হবে সেটার সমান, ঠিক আছে? এফিসিয়েন্সি ইকুয়াল টু ওয়েজ এখানে ভেবে নাও। এফিসিয়েন্সি যার বেশি তার ওয়েজ বেশি, এফিসিয়েন্সি যার কম তার ওয়েজ কম। তার মানে এখানে যদি আমি এ, বি আর সি, এখানে কত কত আছে, 20, 25 আর 30, তাহলে এদের এলসিএম আসছে কত? স্যার 1500, 1200, 1000। আচ্ছা, 1500, 1200, হ্যাঁ স্যার, 1000 এসছে। 1500, 1200, হ্যাঁ, হাজারই আছে। সে ঠিক আছে, 1500, 1200 আর 1000ই হবে। এ 1500, বি হচ্ছে 1200, আর সি হচ্ছে 1000, তাই তো? এইটাই। এবার এখানে একটু দেখি এদের এলসিএম কত আসছে, যে 20, 25 আর 30। 5 দিয়ে করলাম 4, 5 আর 6, এখানে 2 দিয়ে 2, 5 আর 3, 10, আর 5 দুগুণে 10, 10 100, আর এদিকে 300। 300, তার মানে এখানে 15, 25, 4, 12, আর 3 দিয়ে 10, তো 300 ইউনিট, এটা এফিসিয়েন্সি বেরোলো। তাহলে এটা এফিসিয়েন্সি রেশিও, ঠিক আছে? এবার কথাটা হচ্ছে এফিসিয়েন্সির যে রেশিওটা আমি পাবো, টাকাগুলো সেই অনুপাতেই ভাগ হবে। মানে এবিসি এর যে এফিসিয়েন্সি রেশিও আছে 15:12:10, সেই রেশিওর এটা যোগ করলেই তোমার চলে আসবে হচ্ছে 37। এবার 37 ইউনিট ইকুইভ্যালেন্ট টু 37, তাই তো? 37, 3700 টাকা, 3700 ইউনিট ইকুয়াল টু 100 করে গুণ হয়ে যাচ্ছে, তাই তো? তাহলে এইখানে 1500, এটা এ, এটা বি, এটা সি, এটা তাহলে 1200, আর এটা 1000। অ্যান্সার এগুলো। তো এইখানে একটা কথা আমি বলে আরেকবার বলি, যে এফিসিয়েন্সি রেশিও আর এখানে ওয়েজেস এর রেশিও কিন্তু সেম, ঠিক আছে? যার ক্ষমতা বেশি সেই টাকাটা সে বেশি টাকা উপার্জন করতে পারে। পরে কোশ্চেন কর, দেখি কোশ্চেন।
স্যার 250 আর 375। 250 না, 250 আসেনি, 375 একটা ঠিক আছে, 375 ঠিক আছে, 250 বলে কিছু নেই। এখানে দেখো এখানে কি বলেছে, এ ক্যান ডু এ পিস অফ ওয়ার্ক 20 days উইথ দ্য হেল্প অফ বি, এ ক্যান ডু দ্য সেম ওয়ার্ক 15 days, তার মানে এ প্লাস বি 15 days, তাই তো? তাহলে এতে এলসিএম কত হয়ে গেল 60। স্যার এ 825 আর বি 375। না এখানে তো এ এ কত বললে তুমি? 825। 825 না, 825ও নেই। কোশ্চেনটা কি বলেছে, ফাইন্ড দ্য শেয়ার অফ এ অ্যান্ড বি রেসপেক্টিভলি, না 825 তো নেই। আচ্ছা দেখছি 60 ইউনিট, এখানে তাহলে 3 ইউনিট পার ডে হয়ে যাচ্ছে, 3 ইউনিট পার ডে, আর এখানে 2 ইউনিট পার ডে। তাহলে এবার দেখো যে এ ক্যান ডু দ্য সেম ওয়ার্ক 15 ডেজ ইফ, আচ্ছা এ ক্যান ডু মানে বি এর সঙ্গে, আচ্ছা ইফ এ প্লাস বি গেট 1500 রুপিস, তার মানে এইখানে যে রেশিওটা আসছে এফিসিয়েন্সি রেশিও, ফাইন্ড দ্য শেয়ার অফ এত, তাহলে এইখানে কত আসছে? স্যার 1125 হবে ওটা? 1125 আসছে, ঠিক 1125 আসছে, 1125 আসলে ঠিক আছে। তাহলে এখানে তো আমি বলেই দিলাম যে এফিসিয়েন্সি রেশিও সেম হবে, তার মানে এটা 3 আর 2 রেশিও হচ্ছে 5, যোগ করলে এবার 5 ইউনিট ইকুয়াল টু যদি 1500 হয় কত স্যার হতে? এ প্লাস বিটা 2 কি করে হচ্ছে? 4 হবে না? 4 হবে স্যার। 4 15 60 হয়, 4 15 60, 4 15 60 হলে 4 5 5 4 7 ইউনিট, 7 ইউনিট মানে 1500, তাই তো? এইভাবে আসছে, তাহলে 7 দিয়ে যদি ভাগ করো তাহলে কত আসছে ইন্টু, স্যার 1125 আর 375। হ্যাঁ 1125 আর 375, এটাই রাইট অ্যান্সার। তাহলে 7 দিয়ে যদি তুমি ভাগ করো, বা এটা এফিসিয়েন্সি 1500 কে দুটো ভাগে ভাগ হবে, 5 3 আর 4 ইউনিট, তাই তো? ও আচ্ছা আচ্ছা, 3 আর 4 ইউনিটে হবে না, এক সেকেন্ড এক সেকেন্ড, এখানে বলেছে ফাইন্ড দ্য শেয়ার অফ এ এন্ড বি রেসপেক্টিভলি। আচ্ছা এ হচ্ছে 3 ইউনিট, এ প্লাস বি তে 4 ইউনিট, তাহলে বি কত হয়ে গেল? বি তাহলে এখানে যদি বি যায় তাহলে 4 1 4 3 ইকুয়াল টু 1 ইউনিট হয়ে গেল, 1 ইউনিট পার ডে, তাই তো? তাহলে এবার রেশিওটা কত হয়ে গেল, a টু বি, তাহলে a টু বি এর রেশিও 3:1, তাহলে পুরোটা হচ্ছে 4 ইউনিট, 4 ইউনিট মানে হচ্ছে 1500, 1500 তে যদি 4 দিয়ে ভাগ করো 3 4 12, 30, 4 7 28, 375, তো 375 যদি করা হয় তাহলে এখানে 375 বি এর রেশিও, আর 3 দিয়ে কোন করলে 1125 এ আসবে। তাহলে হ্যাঁ স্যার এইটুকু ওটাই answer। হবে, আমি গুণ করতে ভুল গুণ করতে করেছিলাম। ভুল করেছো, ঠিক, তাহলে এখানে ওরকমই হবে। চলো পরে কোশ্চেন, এটা একটু কনসেপ্ট গুলো হলো, এবার কোশ্চেনের মধ্যে কিছু স্পেশালিটি আছে, এগুলো আমি কভার করব। স্পেশাল কোশ্চেন করো, এগুলো সহজ আছে, প্রথম 3 4টা কোশ্চেন সহজ আছে, তারপরে কনসেপ্ট আসবে। অ্যান্সার বের করো, বলো কত হয়। স্যার 4.8 আওয়ার্স হচ্ছে। 4.8 বা 4.8 বলছে তো, স্যার 4/5 মানে 4/5 4 একই ব্যাপার, একই ব্যাপার, ঠিক আছে? তো পয়েন্টে করার চেষ্টা করবে না, ঠিক আছে? এইভাবে রাখার চেষ্টা করো, কারণ অপশনে এইভাবে থাকবে, অপশনে পয়েন্টে থাকলে পয়েন্টে ভাববে। তাহলে এখানে খুব সহজ, আশা করি তোমরা বুঝতে পারলে, এ ক্যান ডু এ পিস অফ ওয়ার্ক 8 আওয়ার্স, তাহলে এ 8 আওয়ার্স, তাই তো? আর বি ক্যান সেম ওয়ার্ক 12 আওয়ার্স, 12 আওয়ার্স, ইন হাউ মেনি টাইম বোথ ক্যান ফিনিশ দ্য হোল ওয়ার্ক ওয়ার্কিং টুগেদার। তাহলে 8 আর 12 এলসিএম কত হয়ে যাচ্ছে? 24 করে দাও, 24, 3 ইন্টু 2, তাহলে টোটালে আসছে হচ্ছে 5 ইউনিট পার ডে, টোটাল ওয়ার্ক হচ্ছে 24 ইউনিট, তাহলে 24/5, 5 4 5 20, 4 5, এত ঘন্টা সময় লাগবে এ প্লাস বি এর। খুব ভালো, পরে কোশ্চেন, এই কোশ্চেন করো দেখি।
স্যার 4 হবে। 4 days অ্যান্সার, হ্যাঁ 4 days আছে, 4 days আছে। তাহলে রাম, রোহিত, রাহুল, তাই তো? রাম, রোহিত, রাহুল। তাহলে এখানে বলেছে 10, 12 আর 15। 10, 12 আর 15 এবং এই তিনটার এলসিএম হয়ে যাচ্ছে 60। 6, 5, 4। হাউ মেনি ডেজ উইল ফিনিশ দ্য ওয়ার্ক? একসঙ্গে করলে কত আসছে? 15। আচ্ছা, একই কোশ্চেন ছিল, 60/15 ইকুয়াল টু 4 ডেজ। স্যার এরকম কোশ্চেন হলো তো এর আগে? এই কোশ্চেনগুলো থাকে, সহজ কোশ্চেনই থাকে, ঠিক আছে? এরপরে আসছি কিছুটা আস্তে আস্তে ঢুকবো। করো দেখি কোশ্চেনটা, এটাও তোমরা একসঙ্গে পেরে যাবে আশা করি, তাড়াতাড়ি করো। করিয়েছিলাম এটা, একটু আগে করলাম। দুজন দুজন করে, a প্লাস বি, বি প্লাস সি, সি প্লাস এ। 10 days, 15 days, 20 days। Sixty unit, 6, 4, 3। তাহলে এবার এটা যোগ করলে কত হচ্ছে? 6, 4, 10, 13। আমি করালাম মানে এই সেম কোশ্চেনই হলো হয়। a প্লাস বি প্লাস বি প্লাস সি প্লাস সি প্লাস এ ইকুয়াল টু 13 ইউনিট। তাহলে 2 ইন্টু a প্লাস বি প্লাস সি ইকুয়াল টু 13 ইউনিট। তাহলে একত্রে বলেছে a প্লাস বি প্লাস সি ইকুয়াল টু 13/2 ইউনিট। তাহলে টোটাল ওয়ার্ক 60 ইউনিট। তাহলে টোটাল টাইম লাগবে 60/13/2। তাহলে বেসিক্যালি 60 গুণ 2/13। তাহলে 120/60, 13 কত? 9, 17 হয়ে গেল। এখানে 3/13 এত 3 সময় লাগবে, তাই তো? অ্যান্সার মিলেছে? এইভাবে এসছে অ্যান্সার? হ্যাঁ স্যার, আমার 120/, হ্যাঁ, 120/13, তাই তো? ঠিক আছে, চলো পরে কোশ্চেন আসি। করো দেখি কোশ্চেন। স্যার এটা কি 10/3 এরকম হবে? 10/3, এটা অ্যান্সার 10/3 তো আসছে না, 30 অ্যান্সার আছে। দেখো কোশ্চেনটা একটু বোঝার চেষ্টা করো কি বলছে। A is thrice as good as B, এটা মানে A is thrice as good as B, এটা মানে হচ্ছে A আর B এর এফিসিয়েন্সি রেশিও, A আর B এর এফিসিয়েন্সি রেশিও, এফিসিয়েন্সি রেশিও হচ্ছে A is thrice as good as B। তাহলে B যদি 1 হয় তাহলে A হবে 3 গুণ, তাই তো? A is able to finish the work 20 days। আচ্ছা, তাহলে ডে এর রেশিও বের করো। ডে এর রেশিও কি হয়ে যায়? উল্টে যায়, অথবা স্যার 10 1/3, হবে, 10। 1/1। তাহলে তোমার আসবে, আচ্ছা, 1:3 ডে রেশিও। তাহলে এটা গেল এফিসিয়েন্সি রেশিও, এটা হলো ডে রেশিও। এবার ডে রেশিও যখন আমি পেয়ে গেলাম, তাহলে এ ইজ অ্যাবল টু ফিনিশ দ্য ওয়ার্ক 20 days লেস দেন বি, 20 days লেস দেন বি। তাহলে এদের যে ডিফারেন্স আসছে 22, তাই না? 3 আর 1 এর ডিফারেন্স 2 আসছে, তাই 2 ইউনিট বা 2 ইকুইভ্যালেন্ট টু 20 days।
তাহলে এইটা হয়ে গেল 10 দিন, এটা হয়ে গেল 30 দিন। তো ইন হাউ মেনি ডেজ বি, বি মানে তাহলে কত হয়, বি উইল ফিনিশ দ্য ওয়ার্ক, বি তাহলে 30 ডেজ হয়ে গেল, তাহলে এটা হয়ে গেল 30 ডেজ। 10 দিন কোথায় আসছে? স্যার আমি না এই জায়গাটায় এফিসিয়েন্সি দিয়ে ভাগ করেছি বি এর, মানে 10/1 করে দিয়েছি, তাহলে তো 10 হচ্ছে। না দেখো, একটা জায়গা একটু করো, এফিসিয়েন্সি ইকুয়াল টু মানে এটা সমানুপাতিক 1/d বা টাইম, 1/টাইম টি, ঠিক আছে? তো আমি কি করলাম, এই যে 3 যেটা ছিল 1/3 করে দিলাম 3টা, আর 1 যেটা ছিল সেটা 1/1 করে দিলাম, ঠিক আছে? তাহলে তোমার রেশিও চলে আসলো 1:3। এবার এই এদের মধ্যে যে গ্যাপ আছে, মানে 3 - 1 যে গ্যাপ আছে সেটা 2, কারণ তাই বলেছে A is able to finish the work 20 days less than B, B এর থেকে 20 দিন কম সময় লাগে A এর ওই কাজটা কমপ্লিট করতে, যেহেতু এফিসিয়েন্সি বেশি তার জন্য সময় কম লাগবে, স্বাভাবিক ব্যাপার। তাহলে এইখানে 3 থেকে 1 বিয়োগ করলাম, আসছে 2 ইউনিট, মানে 2 ইউনিট ইকুয়াল টু 20 ডেজ। তাহলে 2 মানে যদি 20 হয়, তাহলে 3 মানে 30 হয়ে গেল, 1 মানে 10 হয়ে গেল। এবার আমার বি চেয়েছে, বি ডান দিকে আছে, তাহলে 30 হয়ে গেল। এখানে কোথায় চেঞ্জ হয়েছে বলো দেখি, তাহলে আমি বুঝতে পারবো তোমাদের ভুলটা কোথায় হলো। এখানে এফিসিয়েন্সিটা 3:1 করেছিলে না 1:3 করেছিলে? স্যার ঠিকই করেছিলাম, আমিও 3 দিয়ে গুণ না করে 10 বাই মানে ভাগ করেছি ভাগ 1 করলে দিয়ে। হবে না, দুটোর ক্ষেত্রে তো খুব সহজ, দুটোর ক্ষেত্রে উল্টে দেবে, হ্যাঁ 3 আর 1 এদিকে এদিকে আছে, এরা সোয়াপ করে যাবে, একটা চলে আসবে এই সাইডে, যেটা কম আছে সেটা বেশি হয়ে যাবে। দুটোর ক্ষেত্রে, তিনটের ক্ষেত্রে কিন্তু তখন 1 বাই জায়গাটা বেশি করে কনফার্ম করতে হবে। তো এটা তুমি ইজিলি করতে পারো। চলো, আশা করি অ্যান্সার তোমার মিলে গেছে। পরে কোশ্চেন আসি, করে দেখি কোশ্চেন। রাম ডাজ 40% মোর ওয়ার্ক দেন শিব। তাহলে রাম আর শিব এদের মধ্যে যদি রেশিও, এফিসিয়েন্সি রেশিও করো, রাম ডাজ 40% মোর, রাম 7, শিব 5, স্যার 40%। 19 পয়েন্ট সামথিং ডেজ হচ্ছে। আচ্ছা, দেখছি। তাহলে রাম ডাজ 40% মোর ওয়ার্ক দেন শিব, তাহলে শিব যদি 5 হয়, রাম 7 হয়, তাই তো? তার মানে কি, এটা যদি 100 হয়, এটা 140 হবে, তো ওই হিসাবে রেশিও করলে 5:7 মানে এইভাবে বেরোলো। ইফ শিব ক্যান ডু ইট, এটা কিসের রেশিও করলো, এটা ওয়ার্কের রেশিও, মানে 3/4 এফিসিয়েন্সি রেশিও। 5 স্যার 19/3 এফিসিয়েন্সি রেশিও হলো কত বললে, 19 পয়েন্ট, পয়েন্টের না ভগ্নাংশে বলো তাহলে হবে। তাহলে পয়েন্ট না 3/5 3/5, আচ্ছা। তাহলে এবার দেখো, এখানে বলেছে এফিসিয়েন্সি হচ্ছে 7:5। ইফ শিব ক্যান ডু ইট 14 days, then how many days রাম ক্যান ডু দ্য সেম ওয়ার্ক? তাহলে এখানে খুব সহজে হবে যে ডেজ রেশিও, যদি আমি টাইমের রেশিও এবার বের করি, টাইমের রেশিও কত হবে, চেঞ্জ হয়ে যাবে 5:7, তাই তো? তাহলে শিব শিব কত বলেছে, 7 মানে হচ্ছে 14 দিন, তাহলে 5 মানে কত হবে, 10 দিন, ইন্টু 2, 10 days। তো এটাই আনসার। স্যার ওই যে আপনি 7 আর 5 বার করলেন না, ওটা কি পার্সেন্টেজের উপর ভিত্তি করে? হ্যাঁ, 5 আর 7 দেখো, এটা বের করলাম, তো এটা তো তোমরা পার্সেন্টেজে শিখেছো, যে শিব যদি 100 হয় তাহলে এটা 140, তাই তো বলেছে, তো 20 দিয়ে কাটো, 5, হ্যাঁ 7, স্যার বুঝে গেছি। তাই না? তাহলে ওই জন্য 7:5 করলাম। আর টাইম রেশিও কি হলো, চেঞ্জ হয়ে যাচ্ছে, 5 আগে চলে আসবে, 7 মানে 14 দিন, তার 5 মানে 10, তাহলে না 10 ডেজ হয়ে যাবে অ্যান্সার, 19 আসবে না, এটা অন্য কোনো ভাবে হয়েছে। হাউ মেনি ডেজ রাম ক্যান ডু দ্য সেম ওয়ার্ক, তাহলে এভাবে আশা করি বুঝতে পেরেছো। পরে কোশ্চেন কর দেখি। অ্যান্সার বের করে বল কত হচ্ছে।
পয়েন্ট করার দরকার নেই, ফ্র্যাকশন যদি আসে তো ফ্র্যাকশনে আমাকে বলে দেবে কত বাই কত, তাহলে স্যার এটা কি না, স্যার এটা কি 22 হবে? 22 হচ্ছে না, ফ্র্যাকশনে আসছে। এখানে কোশ্চেনটা চেয়েছে এ অ্যান্ড বি টুগেদার টেক টু ডু সেম জব, দুজনে মিলে কমপ্লিট করতে কত লাগছে? 22 দিন লাগছে কি দেখো, 22 দিন এ একারই 12 দিন লাগে, তো এ আর বি দুটো যোগ করে 22 দিন কাম করে দেবে। A can do a certain work 12 days, চলো A বলে দিয়েছে, আর B বলেছে B is 20% more efficient, দিনের বলেনি কিন্তু efficient এর কথা বলেছে। তাহলে A আর B এর যদি efficiency ও রেশিও 60/11 হচ্ছে। হ্যাঁ, তাহলে অ্যান্সার ঠিক আছে, 60/11 এটা স্যার 5 পূর্ণ 5 পূর্ণ, হ্যাঁ 5 পূর্ণ 5 এর 11, তাই তো? 5 হ্যাঁ, সেটাও ঠিক। এফিসিয়েন্সি রেশিওটা দেখো, এফিসিয়েন্সি রেশিও বলেছে B is 20% more efficient than A, তাহলে B হচ্ছে 20% বেশি। তাহলে A 5 হলে B 6, তাই তো? 1 এর 5 1/20, 20% মানে কি 1 এর 5, তাহলে 5 হলে 5 এর থেকে 1 বেশি 6, ঠিক আছে? এটা ইজিলি তুমি পার্সেন্টেজ থেকে বের করে নিতে পারছো। আর A, এটা ডে এর রেশিও তাহলে কত হয়ে যাবে? ডে অথবা টাইমের রেশিও, টাইমের রেশিও হয়ে গেল 6:5, তাহলে 6 মানেই তো তোমার এখানে বলে দিয়েছে 6 6 equivalent to 12 days into 2, তাহলে এটা equal to 10 days, সরি into 2, 10 days। কি বলেছে, how many days will A and B together take to do the same job? দেখো টোটাল যদি আমি বলি টোটাল ওয়ার্ক তাহলে কত আসছে, টোটাল ওয়ার্ক দেখো 5 12 60 ইউনিট, মানে 6 10 60 ইউনিট বলো, 5 12 60 ইউনিট বলো, একই ব্যাপার। 60 ইউনিট হচ্ছে টোটাল ওয়ার্ক, আর এ আর বি এদের যোগফল হচ্ছে 11 ইউনিট পার ডে, তাহলে টোটাল টাইম 60/11। এই টোটাল ওয়ার্কটা বের করলাম কিভাবে, দুভাবে বের করে যায়। এ একদিনে 5 ইউনিট কাজ করে, এফিসিয়েন্সি মানে হচ্ছে এটা ইউনিট পার ডে, আর এ কাজটা কমপ্লিট করতে টোটাল সময় লাগছে 12 দিন, একই ব্যাপার, 5 12 60 আবার 6 10 60 দুটোই সেমই বেরোবে, কাজটা যেহেতু সেমই আছে, তাহলে 60/11, তাহলে এটা এত ডেজ, এটা অ্যান্সার। ঠিক আছে, বোঝা গেছে? আসো পরে কোশ্চেন করে দেখি, কোশ্চেন স্যার 12 আর 8, 12 আর 8, 12 আর 8 বেরোচ্ছে অ্যান্সারে না তো, অন্যভাবে দেখো, দ্য রেশিও অফ এফিসিয়েন্সি স্যার বলেছে আমার 10 আর 15 10 হচ্ছে। 15 হচ্ছে, হ্যাঁ 10 15 হলে ঠিক আছে, 12 8 হবে না, হ্যাঁ স্যার 10 15 10 15 আসছে। তো দেখো এখানে আরেকবার বলি যে দ্য রেশিও অফ এফিসিয়েন্সি অফ টু ওয়ার্কার্স 3:2, তাহলে টু ওয়ার্কস, তো আমি এটা ফার্স্ট এ আর বি ধরে নিচ্ছি, অসুবিধা নেই, ফার্স্ট সেকেন্ড। তাহলে এখানে এদের কি বলেছে, এফিসিয়েন্সি কত রেশিও বলেছে, 3:2, ওয়ার্কিং টুগেদার ইফ দে কমপ্লিট 6 days, তো টোটাল কমপ্লিট করেছে, তো এফিসিয়েন্সি রেশিও হচ্ছে তোমার 3 আর 2 টোটাল আসছে 5 ইউনিট পার ডে, আর টোটাল করতে 6 দিন সময় লাগে, তাহলে টোটাল ওয়ার্ক কত হয়ে গেল,
টোটাল ওয়ার্ক 6 ইন্টু 5 30 ইউনিট, তাই তো? তাহলে হাউ মেনি ডেজ উইল দে ডু দ্য রেসপেক্টিভলি, তাহলে 30, তাহলে এবার ডে রেশিও কত হয়ে গেল? ডে রেশিও হয়ে গেল 2:3, আর টোটাল ডে আছে 30 সরি 30 ইউনিট হচ্ছে, 30 ইউনিট হচ্ছে, হ্যাঁ 30 ইউনিট হচ্ছে টোটাল ওয়ার্ক, তাই তো? তাহলে এ করবে 3 ইউনিট পার ডে করে করলে কত আসবে টোটাল? এখান থেকে ডাইরেক্টলি ডে না বের করেই বের করা যায়, অসুবিধা নেই। এখান থেকে তুমি বের করে দিতে পারো 10 ডেজ, আর 2 দিয়ে যদি ভাগ করি তাহলে 15 ডেজ, এবং এটা রেশিও 2:3 হচ্ছে, অসুবিধা নেই। মানে ব্যাপারটা কি বললাম কি, এই জায়গাটা থেকে আমি বের করলাম, এফিসিয়েন্সি থেকে বের করলাম, টোটাল ওয়ার্ক তো 30 আমি জানি, বাই 3 করে দিলাম। এখানেও তাই, 30 তো জানি টোটাল ওয়ার্ক, বাই 2 করে দিলাম। এটা পার ডে, তাহলে টোটাল 15 দিন সময় লাগবে, পার ডে তো 15 দিন সময় লাগবে। তুমি ইউনিটটা একটু ভালো মতো লক্ষ্য করো, তাহলে একটু বুঝতে পারবে। ডে এর ইউনিট সবসময় লাস্টে ডে থাকছে, তাই না? অবভিয়াসলি। আর এফিসিয়েন্সির ইউনিট কিন্তু, এফিসিয়েন্সির ইউনিট কিন্তু এফিসিয়েন্সির এফিসিয়েন্সি ইউনিট কিন্তু ডে, মানে পার ইউনিট পার ডে থাকছে, ঠিক আছে? একদিনে কত ইউনিট হচ্ছে সেটা বের করছে এফিসিয়েন্সি, আর ডে হচ্ছে সে কত দিন, তাহলে সেইখানে এটা হচ্ছে এফিসিয়েন্সি, আর টোটাল ওয়ার্ক হচ্ছে 30 ইউনিট, তাহলে সেইভাবে 10 আর 15 তুমি বের করে দিতে পারো, এটাই হয়ে যাবে অ্যান্সার। পরের কোশ্চেন করো দেখি, কোশ্চেনটা ভালো কোশ্চেন আছে, এখান থেকে কনসেপ্টটা আস্তে আস্তে ক্লিয়ার হবে। স্যার 10 হবে? 8 এর অ্যান্সার 10 দিন, হ্যাঁ একদম ঠিক। দেখো এখানে কি হচ্ছে আরেকবার বলে দিই, এ অ্যান্ড বি কম্পিটিভ ওয়ার্ক 10 ডেজ 15 ডেজ, তাহলে চলো এ 10 দিনে করলো, বি 15 দিনে করলো, ঠিক আছে। দে স্টার্ট টুগেদার বাট এ লিড দ্য ওয়ার্ক, তার মানে আমি আগে পুরো কাজটা কমপ্লিট করে দিই, যে এখানে টোটাল কাজ হচ্ছে কত হচ্ছে, তাহলে 30 যদি ভাবি, এখানে 3 ইউনিট এফিসিয়েন্সি আর এখানে 2 ইউনিট এফিসিয়েন্সি। বলছে দে স্টার্ট টুগেদার বাট এ লিড দ্য ওয়ার্ক আফটার 2 ডেজ, তাহলে তারা একসঙ্গে কাজ করলো প্রথম 2 দিন 2 ডেজ, কি করলো, এ প্লাস বি মিলে কাজ করলো, এবং তারপরে রিমেইনিং যা আছে সেখানে কে কাজ করলো একা, বি অ্যালোন। স্যার 10 উত্তর আসবে? হ্যাঁ 10 আসছে অ্যান্সার, 10 আসছে, 10 ডেজ। তাহলে বি অ্যালোন কন্টিনিউ দ্য ওয়ার্ক, তাহলে বি বাকি কাজটা কমপ্লিট করে। ইন হাউ মেনি ডেজ বি হ্যাড কমপ্লিট দ্য রেস্ট অফ দ্য ওয়ার্ক, কতদিনে রেস্ট অফ দ্য ওয়ার্ক কাজটা কমপ্লিট করবে, তো তুমি এখান থেকে এফিসিয়েন্সি ধরে করে নাও, এ আর বি এর এফিসিয়েন্সি 5 ইউনিট 5 ইউনিট, তাহলে এখানে 2 দিন কাজ করেছে, তার মানে 10 ইউনিট কাজ কমপ্লিট হয়ে গেছে, ঠিক আছে। এবার বাকি পড়ে থাকলো কত ইউনিট কাজ, বাকি পড়ে থাকলো 20 ইউনিট কাজ, কারণ টোটাল কাজ হচ্ছে 30 ইউনিটের, তাই না? টোটাল কাজ 30 ইউনিট, 20 ইউনিট 20 ইউনিট পড়ে থাকলো। এবার বি এর এফিসিয়েন্সি কত, 2 ইউনিট, 2 ইউনিট পার ডে, তাহলে 20 ইউনিট বাই 2 ইউনিট ইকুয়াল টু 10 ডেজ, তাহলে 10 দিনে কমপ্লিট হবে। ঠিক আছে, এইভাবে করতে হবে। কোশ্চেনটা করো দেখি, ভালো কোশ্চেন। না 9 ডেজ।
9 days, এটার অ্যান্সার 9 days, ঠিক আছে 9 days। আচ্ছা দেখি তাহলে কোশ্চেনে আসি। এ বি সি ক্যান ডু এ পিস অফ ওয়ার্ক 10 days, 15 days, 20 days। তাহলে খুব সহজেই আমরা এ বি সি কে করে ফেলি। এ বি সি 10 days, 15 days আর 20 days। এলসিএম কত হয়ে যাবে? 60 ইউনিট। তাহলে এদের এলসিএম 60 ইউনিট করে দেখে নিও, 60 ইউনিটই আসবে। এবার তাহলে এখানে 6 ইউনিট, এটা হচ্ছে 4 ইউনিট, এটা 3 ইউনিট হবে। They began to work together but A leave the work after 2 days and B after 3 days। ধরে না পুরো কাজটা কমপ্লিট করবে তিনজন মিলে। টোটাল কাজ কত আছে? 60 ইউনিট, তাই তো? তাহলে কি বলছে এখানে? প্রথমে কাজ করা শুরু করার পর they began to work together, একসঙ্গে শুরু করেছে, but A leave the work 2 days। তাহলে 2 দিন পর 2 days এ বেরিয়ে গেছে, তার মানে এই 2 দিন এ প্লাস বি প্লাস সি মিলে কাজ করেছে। এবং অ্যান্ড বি আফটার 3 days, তারপরে আরো 3 দিন পর, আরো 3 দিন নয়, এ লিভ দ্য ওয়ার্ক আফটার 2 days and বি আফটার 3 days। তাহলে এখানে আরো একদিন করবে বি প্লাস সি, তাই তো? তাহলে বি 3 দিন পর বেরিয়ে গেল। আচ্ছা, আর বাকি কাজটা সি একা করবে। তাহলে বলেছে ইন হাউ মেনি ডেজ সি অ্যালোন ফিনিশ দ্য রিমেনিং ওয়ার্ক। তাহলে এবার তুমি এফিসিয়েন্সি ধরে ধরে করো, খুব সহজে হয়ে যাবে। এফিসিয়েন্সি হচ্ছে এ প্লাস বি প্লাস সি তিনটের এফিসিয়েন্সি মিলে কত আসছে? 13, 13 দুগুণে 26, 26 ইউনিট কমপ্লিট হয়ে গেল। একদিন করবে কি বি আর সি, 4 আর 3 7, 7 ইউনিট কমপ্লিট হয়ে গেল। তাহলে 26 আর 7 তোমার এখানে 34 ইউনিট কমপ্লিট হয়ে গেল, তাই তো? তাহলে বাকি কত থাকছে? না 60 থেকে 34 বাদ দিলে হচ্ছে 26 ইউনিট। এখানে কোথাও ভুল হলো? এখানে কি পরপর? 34 থেকে 7 বিয়োগ করে মনে হয় 27 হবে নাকি? না না না, তা তো হচ্ছেই না। হাউ মেনি ডেজ সি অ্যালোন ফিনিশ? 26 আর 7 যোগ করে 33 হবে তো? আচ্ছা আচ্ছা, সরি সরি সরি। তাহলে এখানে 27 হয়ে গেল। এবার ঠিক আছে, এই জায়গাটা ভুল আছে। তাহলে 27 ইউনিট, তো 27 সি তাহলে কি একা 3 ইউনিট পার ডে, 3 ইউনিট পার ডে তে কাজ করে। তাহলে বাকি কাজটা 27 ইউনিট কাজ আছে, তাহলে টোটাল সময় লাগবে 27, 27 বাই 3 হচ্ছে 9 ডেজ। তাহলে এখানে 9 ডেজ সময় লাগবে। আচ্ছা, এখানে কোশ্চেনটা যদি বলেছে হাউ মেনি ডেজ উইল সি অ্যালোন ফিনিশ দ্য রিমেনিং ওয়ার্ক, রিমেনিং কথাটা উল্লেখ করেছে, 9 দিন অ্যান্সার বেরিয়ে গেল। আর যদি টোটাল ওয়ার্ক বলতো তাহলে কিন্তু তিনটেই যোগ করে দিতে, 2 একে 3, 3 আর 9 12 হয়ে যেত যদি টোটাল ওয়ার্ক বলতো। এটা মাথায় রেখো, কোশ্চেনও আর সময় ঘুরিয়ে দেয়। তাহলে আশা করি কনসেপ্ট তোমাদের ক্লিয়ার হয়ে গেছে। পরে কোশ্চেন পরে দেখে অ্যান্সার বলো আগে। স্যার 3 দিন হবে? কত কত? 3 দিন? 3 দিন। ও কোশ্চেনটা কি চেয়েছে যে should that স্যার 3 না 5 হবে, এটা মানে আমি বুঝতে পারছি না। হ্যাঁ, 3ও আছে 5ও আছে। আচ্ছা চলো, 3ও আছে অ্যান্সারে, 5ও আছে, আমি বলছি কোথায় কি আসছে। চলো ঠিক আছে। এ and বি ক্যান সেপারেটলি মেক এ ওয়াল 10 days, 15 days। তাহলে এ 10 দিনে একটা ওয়াল কমপ্লিট করে আর বি সেই ওয়ালটা কমপ্লিট করতে 15 দিন সময় লাগে। হাউ মেনি ডেজ বিফোর উইল বি লিভ দ্য ওয়ার্ক
so that the world would the finish total 8 days. 8 দিনে কমপ্লিট হয়ে যাবে, ঠিক আছে? তো কি হলো, হাউ মেনি ডেজ বিফোর উইল বি লিভ, বি লিভ করবে কোন একটা সময়, মানে এ আর বি কাজটা স্টার্ট করলো দুজনে মিলে, ঠিক আছে? কোন একটা সময় গিয়ে বি বেরিয়ে গেল, মানে এখানে এ প্লাস বি কাজ করেছে, কোন একটা সময় গিয়ে শুধুমাত্র এ কাজ করেছে। সো দ্যাট ওয়ার্ল্ড উড বি ফিনিশ টোটাল 8 দিন। এবার টোটাল সময় লাগবে, টোটাল ডেজ কত লাগবে? 8 ডেজ, এটা বলেছে, ঠিক আছে? তাহলে কতদিন পর, হাউ মেনি ডেজ বিফোর বি লিভ, মানে এইটা কতদিন সেটাই জিজ্ঞাসা করছে। ওয়ার্ক সো দ্যাট টোটাল 8 দিন সময় লাগবে, ঠিক আছে? তাহলে তুমি দেখো 5টা 3 হবে। এবার তুমি বলো, প্রথম কথা হচ্ছে এদের যদি আমি এলসিএম করি তাহলে আসছে কত? 30। তাহলে এখানে 3 ইউনিট আর এটা হচ্ছে 2 ইউনিট, তাই তো? তো 30 হচ্ছে টোটাল। তাহলে এবার 3 2 5, 5। আচ্ছা, ধরে নাও এ পুরোটা কাজে এ ছিল, এই পুরো টাইম ধরে কিন্তু এ এখানেও বর্তমান, এইখানেও বর্তমান, তাহলে এ 8 দিনই কাজ করেছে। তাহলে এ যদি 8 দিনই কাজ করে তাহলে এ করেছে কত? এ এফিসিয়েন্সি 2 ছিল, 8 দুগুনি 16, তাহলে 16 ইউনিট কাজ কমপ্লিট করেছে এ। তাহলে বি বাকি কাজটা করবে, বাকি কাজটা তাহলে কত হচ্ছে? 30 থেকে 16 বাদ দাও, 14 স্যার ইউনিট। 16 কেমন করে হবে এ? তাহলে তো 3 24 হবে। না না, 24 কেন হবে? টোটাল কাজ 8 দিন, টোটাল কাজ এইটা এটা মিলে টোটাল 8 দিন। 8 দিনই এ কাজ করেছে, এ 8 দিনই বর্তমান ছিল, তাহলে 8 দিন একদিনে, ও সরি, এ তো এখানে আছে না, 3 আছে না, তাহলে এখানে আসছে 24 ইউনিট। 24 ইউনিট হলে এখানে তাহলে কত আসছে? 30 থেকে তাহলে এখানে 6 ইউনিট, তাই তো? তাহলে 6 ইউনিট, আহ 30 থেকে 24 বাদ দিলে 6 ইউনিট, তাহলে এইখানে 6 ইউনিট কে করবে? বি করবে। বি এর এফিসিয়েন্সি কত? 2, তাহলে 3 দিন কাজ করবে। তার মানে এইখানে 3 ডেজ হয়েছে আর এইখানে 5 ডেজ, 3 আর 5 টোটাল 8 ডেজ। তাহলে 3 ইউনিট পরে এই ব্যাপারটা হচ্ছে 6 ইউনিট, 6/2 ইকুয়াল টু 3 ডেজ। তাহলে অ্যান্সার অনুযায়ী 3 ডেজ হবে, তাই তো? তো হাউ মেনি ডেজ বিফোর উইল বি লিভ দ্য ওয়ার্ক, সো দ্যাট তার মানে 3 ডেজ অ্যান্সার। স্যার এই জায়গাটা না কেন কনফিউশন হচ্ছে, মানে আমি 5 ইন্টু এক্স প্লাস 3 ইন্টু 8 মাইনাস এক্স করেছি, হ্যাঁ? আমি আচ্ছা, শেষে বুঝতে পারছি না যে 8 মাইনাস এক্সটা হবে অ্যান্সার না এক্সটা হবে অ্যান্সার। তুমি এইভাবে এইভাবে একটু করার চেষ্টা করো, ঠিক আছে? এইভাবে একটু যদি করার চেষ্টা করো তাহলে কি এই টাইপের ক্রিটিক্যাল কোশ্চেনেও কোনো অসুবিধা হবে না, মানে স্টেপ বাই স্টেপ তুমি ভেবে নিলে পুরোটা হচ্ছে টোটাল কাজ, টোটাল কাজের মধ্যে 3 দিন, ধরো এখানে 3 দিন কাজ করলে 5 দিন এখানে কাজ করেছে, তাহলে এক্স ধরে করলেও তোমাকে ওটা ভাবতে হবে যে কোন জায়গায় আমি এক্সটা বসালাম, ঠিক আছে? ওইটা যদি তুমি বুঝে যাও যে আমি এইখানে এক্স নিয়েছি, তাহলে তুমি বুঝতে পারবে তুমি এক্সটা কোথায় নিয়েছো সেটা দেখো, তাহলে তুমি এক্স এর ভ্যালু তুমি পেয়ে যাবে, ঠিক আছে? তাহলে আশা করি অ্যান্সার। তাহলে এই জায়গায় বি এখান থেকে লিভ করে গেছে, বি এখান থেকে বাদ হয়ে গেছে, তাহলে 3 দিন পর বি লিভ করেছে। চলো, তাহলে টোটাল কাজ হয়ে গেল 8 দিনে কমপ্লিট হবে। এই 8 দিন কমপ্লিট হবে বলেই আমি কিন্তু 24 ইউনিট পেলাম। 24 পেলাম কি হবে? 8 ইন্টু 3 দিয়ে, এটা 24, ঠিক আছে? চলো, করে দেখি পরে কোশ্চেন। 10। 10 ডেজ। তাহলে m1 ইন্টু d1 ইন্টু h1 বাই w1 ইকুয়াল টু m2 ইন্টু d2 ইন্টু h2 বাই w1। তাহলে সেক্ষেত্রে এবার কোশ্চেনে এগুলো বসিয়ে দাও। m1 মানে প্রথমে 15 ম্যান ছিল, ওয়ার্কিং 8 আওয়ার্স, 8 আওয়ার্স আর 10 ডেজ, 10 ডেজ। হাউ মেনি ডেজ মানে এখানে কোশ্চেন মার্ক। 12 ম্যান ওয়ার্কিং 10 আওয়ার্স, মেক ইট। তার মানে এখানে দুটোই ওয়ার্ক সেম আছে, w1 দুটোতেই সেম আছে, সেমই কাজ বলেছে। এটাও এক অনুপাত, এটাও এক অনুপাত, কেটেই যাবে। তো এখান থেকে তুমি বের করে নাও, অতএব x মানে d2 ইকুয়াল টু তাহলে কত আসবে? 15 ইন্টু 10 ইন্টু 8/12 ইন্টু 10, তাহলে 4 2 8 3 4 12 3 5 15 10, 10 ডেজ।
অ্যান্সার। করে দেখি কোশ্চেনটা। টোয়েন্টি। অ্যান্সার এখানে আছে 20 ডেজ। ঠিক আছে। স্যার 20 হ্যাঁ আসছে। হ্যাঁ 20 আসছে, 20 আসলে ঠিক আছে, 20 ডেজ। তাহলে এখানে দেখো কি বলছে, 10 মেনশন ওয়ার্কিং 7 আওয়ার্স ডেইলি। তাহলে এখানে m1 ইন্টু d1 ইন্টু h1 বাই w1 ইকুয়াল টু m2 ইন্টু d2 ইন্টু h2 বাই w2। তাহলে এটাতে প্রত্যেকটাতে তাদের ভ্যালুগুলো বসিয়ে দাও। 10 আর আওয়ার্স 7 ক্যান বিল্ড 24 পাম্প ইন 16 ডেজ। আচ্ছা 16 ডেজ আর কতগুলো বলেছে, 28। How many days will 12 mention working 6 hours daily, 6 hours daily 36 পাব। আর কতদিন লাগবে, তো করে দাও। কত হচ্ছে, 10 ইন্টু 16 ইন্টু 7 ইন্টু 36 বাই 28 ইন্টু 12 ইন্টু 6, 4 9 2 3 আর 2 16, 20 ডেজ। চলো হয়ে গেল। পরে কোশ্চেন নেই, করে দেখি কোশ্চেনটা। কোশ্চেনটা খুব ভালো কোশ্চেন। এই কনসেপ্টটা খুব দরকার। দে ডু দ্য ওয়ার্ক অল্টারনেটিভলি। না করো, করে অ্যান্সারটা করো। স্যার এটাকে ওই 44.4-9 এরকম কিছু হবে? না 4-9 তো আসছে না, 44 পূর্ণ কাছাকাছি আছে। তাহলে পরের ভগ্নাংশটা বের করো। ওখানেই হচ্ছে এটা কনসেপ্ট। দেখো কি বলেছে, আমি করি পরপর। এ ক্যান ডু এ পিস অফ ওয়ার্ক 40 ডেজ, এ 40 ডেজ, আর বি 50 ডেজ। ঠিক আছে, এলসিএম করলে কত আসছে, 20 40 200, 200 ইউনিট। তাহলে 4 দিয়ে হচ্ছে, আমি যদি এরকম ভাবে করি, 4 5 20, 5 ইউনিট পার ডে। আর এখানে 4 ইউনিট পার ডে। এভাবে করলাম, ওইভাবে না করে এভাবে করা যায়, কোনো অসুবিধা নেই। এফিসিয়েন্সি। তো দে ওয়ার্ক অল্টারনেটিভলি। আচ্ছা টোটাল কাজ হচ্ছে 200 ইউনিট। তো 200 ইউনিট ধরে নাও কাজ করলো। তো প্রথমে হাউ মেনি ডেজ উইল ফিনিশ দ্য ওয়ার্ক। অল্টারনেটিভলি মানে হচ্ছে প্রথমে এ কাজ করলে তারপরে বি কাজ করবে, তারপরে এ কাজ করবে, তারপরে বি কাজ করবে। দেখো এইভাবে। তাহলে যদি আমি 2 দিনের হিসাব করি, যেটা আমরা 5 আর 4 9 ইউনিট করতাম, 9 ইউনিট পার 2 ডেজ বাই 2 ডেজ আমি লিখে দিই। কারণ প্রথম দিন এটা একদিনে করবে এবং তারপরে এটা একদিনে করবে।
তাহলে এইভাবে যদি 9 ইউনিট করে যায়, টোটাল কাজ হচ্ছে 200 ইউনিট, তাই তো? তাহলে 200/9 যদি করো, ঠিক আছে, তাহলে কত আসছে? 9 দিয়ে করলে হচ্ছে 9 দুগুনি 18, 20, আর 9 দুগুনি 18, ঠিক আছে? তাহলে এই 22 ইন্টু 2, 44 দিন তো পরে থাকছে। এবার রিমেনিং কত থাকলো? রিমেনিং তো 22 ইন্টু 9 করলে, 22 ইন্টু 9 করলে মানে এই যে 9 ইউনিট করে যাচ্ছে, যে রিমেনিং যে পরিশোধ, ধরে নাও এখানে টোটাল 22টা 2 দিনের গ্যাপ হয়ে গেল, তাহলে 22টা 2 দিন মানে এখানে 44 দিন হয়ে গেছে। এবার রিমেনিং কত পড়ে থাকছে? 22 ইন্টু 9 করলে 9 দুগুনি 18, 1 আর 9 দুগুনি 18, 19, 198। তাহলে এখানে থাকছে 2 ইউনিট বাকি থাকছে, 2 ইউনিট বাকি থাকছে কাজ, তাই তো? এবার দেখো এই হিসাব অনুযায়ী কি বলে, প্রথমে এ কাজ করছে, তারপরে বি কাজ করছে, এইভাবে করতে করতে এখানে বি এর শেষ হয়ে গেছে, তার মানে এখানে এ কাজ করবে। এর এফিসিয়েন্সি কত? 5 ইউনিট পার ডে, আর এখানে 2 ইউনিট পড়ে আছে। তাহলে বাকি কাজটা এ করবে কত দিনে? না 2 করবে 5 দিনের মধ্যে, 2 দিনে কভার হয়ে যাবে, মানে 5 অংশটা যদি পুরো অংশ হয়, 2 অংশ কাজ কমপ্লিট করবে। তাহলে অ্যান্সার হবে 44 দিন প্লাস 2 এর 5, টোটাল 44 × 2 × 5 দিন। এবার ধরো এখানে অনেক রকম কোশ্চেন হয়, এখানে ধরো এমন কোনো ভাবে এটা 5-এর থেকেও বেশি হয়ে গেল, মানে এখানে 2 ইউনিট পড়েছিল, তো যদি এখানে 6 ইউনিট পড়ে থাকতো, তাহলে এ কমপ্লিট করে নেবে 5 ইউনিটের কমপ্লিট, এফিসিয়েন্সি ধরে 5 ইউনিট কমপ্লিট করে আরো 1 ইউনিট পড়ে থাকবে। যদি এখানে 6 ইউনিট হতো, তখন কিন্তু এখানে একটা দিন কাউন্ট হয়ে যেত, তারপরে যেটা এক অংশ বাকি থাকলো, তাহলে 1/4 ডেজ হয়ে যেত। এইভাবে জিনিসগুলো আমাকে করতে হবে, ঠিক আছে? তাহলে এখান থেকে আশা করি অ্যান্সার তুমি বুঝতে পারলে। 44 দিন কিভাবে হলো? না এইভাবে যদি 9 দিন 9 দিনের যদি কভার করো, এরকম যদি 9 দিনে 9 দিনের কভার করো, আর যেখানে a+b দুটোকে মিলেই করছি, ঠিক আছে, এরকম সংখ্যা কতগুলো আসবে? এরকম সংখ্যা আসবে 22টা। তাহলে টোটাল 22 ইন্টু 2 ইকুয়াল টু 44 দিন হয়ে গেল, আর 44 ডেজ, আর বাকি থাকলো 2 ইউনিট পড়ে থাকলে 198 কমপ্লিট হয়েছিল 200 ইউনিটের মধ্যে। তাহলে বাকি 2 ইউনিট কমপ্লিট থাকলো, তো 2 ইউনিট যে ইউনিটটা সেটা এ কাজ করবে, কারণ এ তো কমপ্লিট না হলে বি কাম করে আসবে। তো এ যখন ইন্ডিভিজুয়াল কাজ করতে যাবে, তখন ও দেখবে যে না আমি তো একদিনে 5 ইউনিট কাজ করি, এখানে তো 2 ইউনিট পড়ে আছে, তাহলে কত দিনে কাজটা কমপ্লিট করবে? না 2 এর 5 দিন, 2 এর 5 দিনে কাজটা কমপ্লিট করবে, তখন তোমার অ্যান্সার এটা, ঠিক আছে? আশা করি। স্যার বলছি ওখানে 22 × 2 কেন করলেন? 22 ইন্টু 2 করলাম কারণ এখানে 2 দিন, 9 ইউনিট পার 2 ডেজ, তাই না? তাহলে এরকম যে গ্রুপ হচ্ছে না, এটা একটা গ্রুপ, এটা একটা গ্রুপ, এটা একটা গ্রুপ, এরকম গ্রুপ কটা আছে? টোটাল 22টা গ্রুপ আছে। 22টা গ্রুপ আমি 9 দিয়ে ভাগ করেছি, তো 9 দিয়ে কেন ভাগ করেছি? আমি তো 5 আর 4 যোগ করে 9 করেছি। এই দুটো যদি যোগ করা, তাহলে 9 ইউনিট পার একটা দিন, একটা দিন 2 ডেজ, তাই না? অল্টারনেটিভলি কাজ করছে, তো দুজনে মিলে এ আর বি যদি কাজ করতাম, তাহলে বুঝবো a+b মানে দুজনই একই সময় কাজ করছে। যখন এ থাকবে মাঠে, তখন বি থাকবে না, যখন বি থাকবে মাঠে, তখন এ থাকবে না, মানে এ কাজ করা হয়ে যাবে, তারপরে বি আসবে কাজ করতে, এইরকম ভাবে, মানে প্রথম দিন এ কাজ করছে, তৃতীয় দিন বি কাজ করছে, তৃতীয় দিন এ কাজ করছে, চতুর্থ দিন বি কাজ করছে। তাহলে আমি 2 দিন মিলে আমার 9 ইউনিট ছিল, 2 দিন মিলে, তাহলে 2 দিন মিলে এখানে 22 দিয়ে ভাগ করলে 198 চলে আসছে না? 9 দিয়ে যখন তুমি ভাগ করবে, তাহলে 22 আসছে, তাহলে 22 কে এখানে 2 ডেজ দিয়ে গুণ করে দিলাম, তাহলে টোটাল 44 দিন হয়ে গেল। এবার বুঝতে পেরেছো? হুম। ওকে, পরের কোশ্চেন আসি। করে দেখি কোশ্চেন। এটাও একটা এক্সামে আসে, এটা কোশ্চেন। অর বলেছে, অর মানে 8 ম্যান ইকুয়াল টু
8 man equal to 17 women. Either 8 men or 17 women can paint a well in 33 days. The number of days required to point 3 such well, মানে ব্যাপারটা হচ্ছে এখানে তো ডে আছে, m1 into d1 into h1 by w1, এটা তো আমাদের কাছে ফর্মুলাটা m2 into d2 into h2 by w2। তাহলে এই অনুযায়ী ম্যান পাওয়ার তুমি এখানে এটা অ্যান্ড বলেছে, এখানে অর বলেছে, এখানে অ্যান্ড বলেছে, এখানে যোগ হয়ে যাবে, ঠিক আছে। তাহলে আগে এই জায়গাটা ক্লিয়ার করো। আর এইখানে কি কি বলেছে, ডে বলেছে, ম্যান এখানে এখানে যে এটা এই 8 আর 17 যেটা একটা ধরবে, ধরার পর ডিটা বলেছে 33 দিন, ঘন্টা বলেনি, তাহলে এটা দেখার দরকার নেই, দুটোতেই সেমি আওয়ার, কিছু বলেনি, মানে যদি এরাও 8 ঘন্টা করে কাজ করে পার ডে, এটাও 8 ঘন্টা করে, তাহলে কোনো কিছু বলা দরকার নেই। আর এখানে এটা 1 হয়ে যাচ্ছে, আর এখানে 3 হয়ে যাচ্ছে, 3 গুণ বলেছে, 3 such wall নিয়ে এবার আমাকে যেটা এখানে d2 বের করতে বলেছে, আর m1 আর m2 টাকে ফিক্স করতে হবে। কিভাবে ফিক্স করা যায়, 8 man equal to 17 women, ঠিক আছে। তো এখানে এই জিনিসটা ক্লিয়ার করো, 12 man প্লাস 24 ওম্যান বের করতে হবে, ইকুয়াল টু ম্যানে বের করো বা ওম্যানে বের করো, যেটা ইচ্ছে। ফ্র্যাকশনেই হবে, আর কোনো অপশন নেই, কারণ এখানে ম্যান আছে, এখানে ওম্যান আছে। আচ্ছা, এখানে দেখো তুমি এটা ক্লিয়ার করতে পারবে যে এখানে রেশিও বের করে নিলে রেশিও না বের করেও ম্যান ওম্যানের রেশিও বের করবে। আচ্ছা, এখানে যদি এরকম ভাবি, তাহলে 4 ম্যান ইকুয়াল টু 17/2 ওম্যান, তাহলে টোটাল হয়ে গেল 4 আর 8 12 ম্যান, 17/2 মানে কত আসছে, 8 8 16, 8.5, 17 প্লাস 8.5 ওমেন। আমি এটা জাস্ট ভ্যালু দিয়েছি, মানে কাজের পরিমাণটা। তাহলে তুমি এইখানে 12টা ম্যানের জায়গায়, ঠিক আছে, এই 12টা ম্যানের জায়গায় আমি এখানে 17 আর এখানে 8, 3 আর 5, 25.5 ওমেন, আর এখানে 24টা ওমেন, তাহলে টোটাল তোমার হয়ে গেল 24 48 49 49.5 ওমেন। তাহলে তুমি এবার বের করে নাও, তাহলে এখানে 17 ওমেন দাও, 17 ওমেন, আর এখানে 49.5 ওমেন। তাহলে এবার তুমি করে নাও, তাহলে এবার d2 এর জায়গাটা তাহলে বের করতে গেলে d2 ইকুয়াল টু, একবারে ক্যালকুলেট করে নাও, তাহলে এখানে 17 ইন্টু 33 ইন্টু 3 বাই 49.5। দশমিকটা উঠিয়ে দাও, এখানে একটু 10 করে দাও, আর এবার ক্যালকুলেট করার চেষ্টা করো, কততে কাটবে, 5 দিয়ে কেটে দিই, 5 নং 45, 45, আবার 5 নং 45, তাহলে এখানে 5 দুগুণে 10, 33 দিনে 99 কেটে গেল, তাহলে 17 দুগুণে 34, 34 ডেজ, এটা অ্যান্সার। স্যার এই যে 12 ম্যান প্লাস 24 ওম্যানের যে রেশিওটা বার করলেন না, এটা একটু আরেকটু রেশিও বোঝাবেন? করিনি, এটা আমি রেশিও করলাম না, কারণটা দেখো, এখানে বলেছে অর বলেছে, মানে 8টা ম্যানের যা কাজ করার ক্ষমতা 17টা ওমেনের সেই কাজ করার ক্ষমতাটা সেম। তাহলে আমি এইখান থেকে আমাকে বের করতে বলেছে 12 ম্যান আর প্লাস বলেছে, এখানে অর বলেছে, এখানে 12টা ম্যান অ্যান্ড 24টা ওমেন বলেছে, তো 12 ম্যান প্লাস 24টা ওমেনকে আমাকে একটা জায়গায়, যখন প্লাস বলেছে এই জায়গাটা অ্যান্ড বলেছে, অর বলেছে, মানে আমি ইকুয়াল টু ধরতে পারলাম, তাহলে 8টা ম্যান ইকুয়াল টু 17টা ওমেন। তাহলে এখানে আমার এখানে কি করব, কোনটা পেতে পারি, 17 থেকে 24 পাওয়াটা খুব ডিফিকাল্ট, আচ্ছা 8 থেকে 12 পাওয়াটা খুব ওটা একটু সহজ। তাহলে 8টা ম্যান আর তারও হাফ করে দিলাম 4টা ম্যান ইকুয়াল টু 17/2 হয়ে গেল,
তাই না? 17/2 হয়ে গেল। তো সেখান থেকে তুমি 8.5 আমি পয়েন্টে ধরে নিলাম, তাহলে এবার তুমি ডাইরেক্টলি রেশিও করাই আচ্ছা যেত। তার মানে রেশিও, ম্যানটাকে হ্যাঁ ম্যানটাকে সমান করে নিলেন হ্যাঁ তারপরে আমি করছেন। ম্যানটা, হ্যাঁ 12টা ম্যান, এখানেও 12টা ম্যান আর এখানে 12টা ম্যান আচ্ছা করে আচ্ছা দিলাম, তাহলে বুঝলাম আমি বুঝলাম। এখান থেকে ওম্যান পেয়ে গেলাম। এটা ইকুয়াল টু 25.5 ওমেন, তাই না? তাহলে এই ওমেনটা সমান করে এবার তুমি টোটাল ওমেন পেয়ে গেলে, তাহলে 24, 25, 49.5 ওমেন, হ্যাঁ স্যার বুঝে তাই গেছি। না? এবার তুমি করে দেখো আনসারটা মিলে যাবে। চলো পরে কোশ্চেন, একই রকম করো দেখি। এখানে অর দিয়েছে, এই জায়গাটা অর দিয়েছে, আর এখানে অ্যান্ড দিয়েছে। করো এটা অ্যান্সার বের করো দেখি কি হবে। 20 ম্যান ইকুয়াল টু 24 ওমেন। রেশিও বের করতে পারতে, তো এখানে আমাকে বের করতে হবে হচ্ছে 30 ম্যান প্লাস 12 ওমেন। স্যার এটা কি 10 হবে? দাঁড়াও অ্যান্সার দেখি। হ্যাঁ 10 দিন আছে। তাহলে তুমি দেখো এখানে যেভাবে বললাম সেভাবে করলে তো? হ্যাঁ এভাবে করলাম। হ্যাঁ তাহলে দেখো এখানে ওমেন আছে 24টা, আমি জানি যে 24 থেকে 12 যাওয়াটা খুব সহজ। তাহলে আমি এখান থেকে যদি 2 দিয়ে ভাগ করে দিই, তাহলে এখানে তাহলে 12 ওমেন হয়ে গেল। তাহলে তাহলে এখানে 2 দিয়ে ভাগ করলে 10 ম্যান হয়ে গেল। তাহলে এবার আমি 12টা ওমেনের জায়গায় আমি 10 ম্যান করে দিলাম, তাহলে টোটাল তোমার কাছে টোটাল হয়ে গেল 40 ম্যান। এবার তুমি করে নাও, ক্যান কমপ্লিট এ পিস অফ ওয়ার্ক 20 days। তাহলে m1 into t1 equal to complete the work, সেম ওয়ার্ক বলেছে m2 d2। বাকিগুলো সব ফিক্সড আছে, আবারও ফিক্সড আছে, ওয়ার্ক সেম ওয়ার্ক বলে দিয়েছে, তো সেম ওয়ার্ক মানে সেম। তাহলে m1 d1 এবার তুই ইজিলি করে নাও। এখানে ম্যান নিয়েছি, তাহলে এখানেও ম্যানটাকে ধরবো, তাই না? তাহলে m1 মানে 10 ছিল, d1 কত ছিল 20 days, আর m2 40, আর d2 তোমাকে বের করতে হবে, তাহলে তুমি ইজিলি বের করে নাও। তাহলে d2 equal to 10 into 20/40, 20 কি হলো 5 দিন, কোথাও ভুল করলাম? 30-40 ম্যান, আর এখানে 10 ম্যান, সরি 10 ম্যান তো বলেনি, 20 ম্যান বলেছে। 20 ছিল, এটা তো আমি রেশিওতে নিয়ে এসেছিলাম, এটাই ধরতে হবে তোমাকে। তাহলে এইখানে 20 আসবে, তাহলে কত আসছে 4, 5 দুগুণে 10, 10 days। মানে যেটা মেন এফিসিয়েন্সি সেটাই তো তোমাকে ধরতে হবে না, 20 ম্যান ইকুয়াল টু 24, তুমি রেশিওতে নিয়ে আসলে হবে না। তাহলে এখান থেকে 20 ছিল, এরপরে 40টা হয়েছে, তাহলে সময় কতটা লাগবে 10 দিন। চলো পরের কোশ্চেনে যাই, করে দেখি কোশ্চেনটা।
কত হচ্ছে অ্যান্সার বলো? হেমন্ত কন্ট্রাক্ট টু ফিনিশ এ ওয়ার্ক 62 ডেজ, এটা হেমন্ত কন্ট্রাক্ট নিয়েছে 62 দিনে কমপ্লিট করবে একটা কাজ। হি এমপ্লয়েড 32 men to work but 1/3 of the work was done in 30 days। তাহলে 30 days ওয়ার্ক হচ্ছে 1/3, ম্যান কতজন মিলে? 32। ঠিক আছে, আওয়ার, তাহলে এখানে আওয়ারের কোনো কাজ নেই, তাহলে আওয়ার দুটোতেই সমান, ওই জন্য আওয়ারের কোনো কাজ নেই। হাউ মেনি অ্যাডিশনাল ম্যান would be employed so that remaining work be finished in given duration। তাহলে ডিউরেশন রিমেনিং ওয়ার্ক কত থাকলো? 1/3 যদি হয়ে যায় তাহলে 2/3 রিমেনিং ওয়ার্ক। আচ্ছা, ডিউরেশন 62 ডেজে কমপ্লিট করতে বলছে, 30 দিন হয়ে গেছে, তাহলে ডে তাহলে 32 দিনে কমপ্লিট করতে হবে। তাহলে এম টুটা বের করো, এম টুটা যদি বের করতে পারো তাহলে সেটা 32 থেকে কত বেশি হবে সেটা বের করতে হবে। তাহলে 28 জন। 28 জন হচ্ছে। আচ্ছা ঠিক আছে, দেখছি। তাহলে এবার এম টু ইকুয়াল টু কত আসছে? এম টু ইকুয়াল টু কত আসছে দেখে নিই। প্রথম কথা 32 32 ইন্টু 30 ইন্টু 2/, এটা 2/3 হবে। 2/3 তো 2/3টা আমি 2/3 নিয়ে নিলাম এরকম ভাবে। আর এবার যদি এই নিচের পোর্শনটা যদি উপরে যায় তাহলে নিচে চলে আসলো 32 ইন্টু, আর এইখানে 1/3 আছে তাহলে এখানে 1 আর উপরে 3 চলে গেল। তাহলে এবার 3 দিন কাটো, 3 আর 3 কাটলো, 32 কাটলো, তাহলে তোমার আসছে 60। তাহলে ম্যান এম টু হচ্ছে 62, 60 আসছে, তাই তো? তাহলে এম টু ইকুয়াল টু 60, এম ওয়ান ইকুয়াল টু 32। তো বলেছে যে হাউ মেনি অ্যাডিশনাল ম্যান, অ্যাডিশনাল ম্যান হয়ে গেল 60 মাইনাস 32 ইকুয়াল টু 28, এটা অ্যান্সার। ঠিক আছে, 28। ঠিক আছে, বোঝা গেছে কোশ্চেনটা? এখানে দেখো 1/3 যদি হয়ে যায়, একবার বলেন। 2/3 কিভাবে আসলো? ওটা রিমেনিং 2/3 রিমেনিং, মানে বলতে চাইছি এম ওয়ান তো আমি পেয়ে গেছি, বলে দিয়েছে হেমন্ত কন্ট্রাক্ট টু ফিনিশ এ ওয়ার্ক 62 ডেজ, 62 ডেজে কমপ্লিট করবে, সেটা ঠিক। তো হি এমপ্লয়েড 32 ম্যান টু ওয়ার্ক, তো 32 ম্যান প্রথমে ওয়ার্ক করেছে। এবার সে কতদিনে, বাট 1/3 অফ দ্য ওয়ার্ক ওয়াজ ডান, যখন 1/3 ওয়ার্ক কমপ্লিট হয়েছে তখন 30 ডেজ দেখলো যে সময় 1/3 কমপ্লিট হতে 30 দিন সময় লেগে গেল। ঠিক আছে, তো সেইভাবে যদি চলতো তাহলে 2/3 3/3 তাহলে 90 দিন সময় লাগতো, যদি ওইভাবে হিসাব করি। একের 3 যদি 30 দিনে হয় তাহলে 3-এর 3 মানে পুরো অংশটা করতে 90 দিন সময় লাগতো, কিন্তু আমাকে তো 62 দিনে কমপ্লিট করতে হবে। তাহলে কি করেছে যে না, আমাকে কিছুজন বেশি দিতে হবে, তো বেশিটা পরে আমি এখানে পুরোটাই বের করি যে এটা কতটা হবে m2। 32টা কিভাবে হলো যে না, 60 মাইনাস 30, 62 মাইনাস 32, 62 থেকে 30 বাদ দিলে 32 আসছে। আর এইখানে কি হলো, 1 মাইনাস 1-এর 3 করলেই তোমার 2-এর 3 আসছে, তাই তো? তাহলে 2-এর 3 ওইভাবে পেয়ে গেলাম রিমেনিং। তো এবার তুমি ওই নেমে বসিয়ে দাও, বসিয়ে করো 60 ডেজ, 60 ম্যান ও লাগছে। আমার ওই জায়গাটা একটু প্রবলেম হচ্ছিল যে 32টা কি করে আসলো, তারপরে ওটা 32, বিয়োগ করে আচ্ছা আচ্ছা, বিয়োগ করে এসেছে, ঠিক আছে। ওকে, করো দেখি কোশ্চেনটা। স্যার এটা কি 15 হবে? অ্যান্সার, স্যার 15 দিন। হ্যাঁ 15 দিন আসছে অ্যান্সার, ঠিক আছে। অ্যান্সার 15ই আসছে এখানে। বলেছে এ অ্যান্ড বি টুগেদার ক্যান কমপ্লিট এ ওয়ার্ক 12 ডেজ, তাহলে এ প্লাস বি 12 দিন, 12 ডেজ। এ অ্যালোন ক্যান কমপ্লিট 20 ডেজ, এ একা সেটা করছে 20 ডেজ। and if B does the work only half the day daily,
আচ্ছা, সে হাফ দিন করে যাচ্ছে, হাফ মানে পুরো দিন কমপ্লিট করতে পারছে না, মানে যে টাইমটা লাগার কথা বি এর তার ডবল টাইম তার লাগবে, তাই না? দেন ইন হাউ মেনি ডেজ এ অ্যান্ড বি টুগেদার কমপ্লিট দ্য ওয়ার্ক। ঠিক আছে, যদি ওরকম ভাবে তাহলে বি এর এফিসিয়েন্সি বের করতে হবে। তাহলে তুমি এখানে 12 আর 20 যদি করো তাহলে এখানে কত আসছে? 60 ইউনিট, তাই তো? তাহলে এখানে 12 5 12 60, 5 ইউনিট, আর 20 হচ্ছে, তাহলে বি এর এফিসিয়েন্সি কত আসছে? বি এর এফিসিয়েন্সি আসছে 2 ইউনিট পার ডে, পার ডে, পার ডে। এবার এখানে কি হচ্ছে, এ যখন হাফ কাজ করছে এফিসিয়েন্সি অনুযায়ী এ প্লাস বি, নতুন এ প্লাস বিতে এ এর আসছে কত? 3 ইউনিট, প্লাস বি একদিনে 2 ইউনিট করে, কিন্তু বি হাফ দিনে তাহলে 1 ইউনিট করবে, তাহলে 1 ইউনিট মানে 4 ইউনিট পার ডে হিসাবে কাজ করছে। তাহলে তার এখন নতুন সময় কত লাগবে? না 60 ইউনিট টোটাল টাইম বাই 4 দিয়ে করলে 4 15 60, 15 ডেজ সময় লাগবে। যেটা 12 দিন সময় লাগতো সেটা 5 দিন, আরো 3 দিন বেড়ে যাচ্ছে। কেননা বি অনলি হাফ এ ডে ডেইলি, প্রত্যেক দিন হাফ কাজ করতে পারছে, বা একদিনে হাফ দিনেও কাজ করতে পারছে, তার মানে হাফ ইউনিট কাজ করবে। 2 ইউনিট একদিনে করলে 1 ইউনিট হাফ ডেতে করবে, তাই না? এরকম ব্যাপারটা আসছে। চলো 15 দিন অ্যান্সার ঠিক আছে, এটাই অ্যান্সার। পরে কোশ্চেন করো দেখি। কোশ্চেনের এই লাইনটাই বোঝো, বুঝে করার চেষ্টা করো। আবার অল্টারনেটিভলি কথাটা উল্লেখ করা আছে, এটা কিভাবে করবে? স্যার এটা কি 10 দিন হবে? 10 দিন আসছে, তার অ্যান্সার হচ্ছে এটা, এটার অ্যান্সার হচ্ছে না, 10 দিন তো নেই। অল্টারনেটিভের ব্যাপারটা কিন্তু একটু ভালো মতো বোঝো। ওই যে আমি আগেরটা বললাম 44 হলো, যে 44 এর পরে কিছুটা হলো, তো 10 দিন হলো না, একটু বোঝার চেষ্টা করো। আবার করি দেখি কোশ্চেনটা কি হয়। A, B and C can do a piece of work 30, 20 আর 10 days respectively। তাহলে A 30, B 20 আর C 10, তাই তো? এলসিএম করলে তোমার আসছে 60 ইউনিট। আর তাহলে এখানে যদি ভাবি তাহলে 2 ইউনিট, 3 ইউনিট, 6 ইউনিট। ওকে, A is স্যার assigned 9 by B। পূর্ণ 13 বাই 6 এরকম কিছু? 13 কত বললে? না 9 পূর্ণ লাস্ট 13 বাই 6। 9 পূর্ণ 3 এর 8 আসছে দিন, 9 পূর্ণ 3 এর 8, ঠিক আছে? তাহলে 2 ইউনিট পার ডে, ইউনিট পার ডে, ইউনিট পার ডে, এটাও ইউনিট, ঠিক আছে? এবার দেখো কি বলছে, A, B and C can do a piece of work 30, 20 আর 10 days respectively. A is assigned by B. A is assigned by B মানে A plus B দুজনে মিলে কাজ করছে on one day, and C, A is assigned by B এর সঙ্গে and বলতে A is assigned by C, তার মানে A plus C করছে পরের দিন, নেক্সট ডে, ঠিক আছে? তাহলে এবার দেখো ব্যাপারটা কি হচ্ছে, যদি আমি এইটা পুরোটা কাজ বলি 60 ইউনিট, প্রথম দিন কি করছে? প্রথম দিন 1 ডে,
কি করছে এ প্লাস বি করছে, তার পরের দিন কি করছে আবার একদিন করছে এ প্লাস সি করছে, তাই না? তাহলে ব্যাপারটা হচ্ছে এ সব দিনই কাজ করছে, প্রথম দিন বি করছে, তারপর দিন সি করছে, তারপরে বি করছে, তারপরে সি করছে, এ তো সব দিনই করছে। তো বলেছে হাউ লং উড দ্য ওয়ার্ক টেক টু ফিনিশ, তো টোটাল টাইম জিজ্ঞাসা করছে, তাই তো? তাহলে তুমি যদি একটু হিসাব করো এর এফিসিয়েন্সি কত, 2 ইউনিট পার ডে, তাহলে না ওইভাবে না করলেও হবে, এ প্লাস বি মিলে কাজ করছে, তো তাহলে প্রথমে এ প্লাস বি মানে 3 2 5 ইউনিট, আর এ প্লাস সি মানে হচ্ছে 8 ইউনিট। হ্যাঁ 13 বললে তো, 5 আর 8 13, দুদিনে 13 আসছে, আচ্ছা ঠিক আছে 13 ইউনিট, 5 আর 13 ইউনিট পার 2 ডে। তাহলে 60 দিয়ে তুমি যদি ভাগ করো, 60 কে 13 দিয়ে ভাগ করো, কত আসছে? 60 13 4 13 52, 5 25, 4 দিন, তো 4 এই 2 দিন আছে মানে 4 ইন্টু 2 8 ডেজ হয়ে গেল, কত গেল 4 13 12, 4 13 52, মানে কত ইউনিট তাহলে বাকি থাকছে? তাহলে এখানে কমপ্লিট হলো হচ্ছে 52 ইউনিট কমপ্লিট হয়ে গেল, বাকি থাকছে হচ্ছে 8 ইউনিট। কিভাবে? 60 মাইনাস 52, তাহলে 8 ইউনিট পড়ে থাকলো। এবার পরের দিন 5 ইউনিট করবে, তাই না? পরের দিন কত করবে? 5 ইউনিট করবে, তো 5 ইউনিট করবে এ প্লাস বি, মানে এইখানে তাহলে 5 ইউনিট যদি করে ফেলে 5 ইউনিট, তাহলে এখানে একদিন কাউন্ট হয়ে গেল, তাহলে 8 এর সঙ্গে আরো একদিন কাউন্ট হয়ে গেল, 9 দিন হয়ে গেল, তাই তো? এবার বাকি কত থাকলো? 3 ইউনিট পড়ে থাকলো, 3 ইউনিট। আর 3 ইউনিট কে করবে? 8 দিনে এ প্লাস সি মিলে করবে, তাহলে 3/8, তাহলে এখানে হয়ে যাবে 9 পূর্ণ 3 এর 8। অ্যান্সার কত বললাম? এই তো 3/8 আছে, এটাই অ্যান্সার হয়ে গেল। তার মানে কেন 8 হলো? কারণ এখানে এটার এফিসিয়েন্সি কত? 8 ইউনিট পার ডে, আছে 3 ইউনিট কাজ, তাহলে 3/8 দিন হবে, তাই না? তাহলে ওই জন্য 3/8 ডেজ এখানে অ্যাড হয়ে গেল, এটাই হয়ে গেল অ্যান্সার। 9 কিভাবে আসলো? এই টোটাল কাজ, এই টোটাল কাজ আসছে হচ্ছে 8 দিনে, 8 ডেজ, আর এখানে 1 ডেজ, 1 ডে, 8 আর একে 9, আর এখানে হচ্ছে তোমার 3/8 ডেজ, তাহলে টোটাল কাজ হয়ে গেল 9 পূর্ণ 3 এর 8। খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, বুঝতে পেরেছো? অল্টারনেটিভলি করেছে, ওই জন্য এখানে দুটো দুটো করে ক্যালকুলেট করলাম। 10 দিন তো হচ্ছে না, আর এখানে এই জায়গাটা কেন ইম্পর্টেন্ট, এখানে পুরো কনসেপ্টই দেওয়া হয়ে গেছে। এখানে আমি কি বললাম, 8 ইউনিট বাকি ছিল, 5 ইউনিট করে এই দুজন মিলে এ প্লাস বি, তাহলে এই জায়গাটা করবে এ প্লাস বি মিলে, এরপরে করবে এ প্লাস সি মিলে, এ প্লাস সি এর 8 ইউনিট পার ডে, আর 5 ইউনিট পার ডে, 5 ইউনিট পার ডে, তাহলে এখানে 8 থেকে 5 বাদ হয়ে গেল, একদিনও পেয়ে গেলাম, আর 5ও কমপ্লিট হয়ে গেল, 3 ইউনিট পড়ে থাকলো, তাহলে 3 ইউনিট পড়ে থাকলো, তো 3 ইউনিটটা কি করবে? এ প্লাস সি মিলে করবে, তো এ প্লাস সি মিলে তো 1 এর 8 করে, 3 এর 8 করবে, 3 এর 8 দিনে কমপ্লিট হয়ে গেল। চলো পরে কোশ্চেন করে দেখি, কোশ্চেনটা বলো অ্যান্সার কত হচ্ছে? স্যার আগের অঙ্কটা ওখানে 4 কেন করলাম 8 দিনে? 4x2 করলাম কারণ হচ্ছে এই যে আমি 13 ইউনিট ধরেছিলাম না, 13 ইউনিট এই যে প্রথম দিন আর দ্বিতীয় দিন, দুই দিনে 5 আর 8 যোগ করে 13 ইউনিট ধরেছিলাম। তুমি আলাদা আলাদা তো করতে পারবে না, অনেকটা বড় হয়ে যাবে, কারণ তুমি যদি এভাবে হিসাব করো, যেখানে 5, আবার এখানে 8, আবার 13, আবার এখানে 5, এখানে 8, আবার 13, আবার এখানে 5, এখানে 8 13, তাহলে এখানে 13 13 13, ঠিক আছে? টোটাল কতদিন হলো? 8 দিন হলো না? তুমি হিসাব করে দেখো, 4 13 52, টোটাল 52 ইউনিট হয়ে গেল। দেখো 5 1 2 3 4, 4 5 20, 20 প্লাস 8 4 32, 52 হলো। তো আমি ওইভাবে না করে 5 আর 8 কে একসঙ্গে যোগ করে 13 ইউনিটে নিয়ে চলে আসলাম। তো 13 ইউনিট করে নিলাম, 2 দিনে করলাম, তো 2 দিনে করলে 52 ইউনিট হলো, তাহলে 4 13 52, এবং তাহলে 2 ইন্টু 2 4, মানে 4 ইন্টু 2 8 দিন হয়ে গেল, কারণ এখানে 13 ইউনিট পার 2 ডেজ না, তাহলে 4 ইন্টু 2 করে 8 ডেজ হয়ে গেল। বুঝতে পেরেছো ইন্টু 2 কেন করলাম?
হ্যাঁ স্যার, আর তারপর একটা কেমন করে যোগ করলেন যে একটা 5 যোগ দিয়ে? করলাম হচ্ছে, একটা যোগ করার মেন কারণটা হলো এবার আমার টোটাল কি 52 ইউনিট বাদ হয়ে গেল, তাহলে আমার 8 ইউনিট পড়ে থাকলো। এই যে 8 ইউনিটের মধ্যে প্রথমে কে কাজ করতে আসবে? এবার তো গ্রুপে গ্রুপে তো হলো না, 5 তো 65 হতো যদি গ্রুপে গ্রুপে করতাম, কিন্তু বেসিক্যালি আমার তো 60 ইউনিট আছে টোটাল, তাই না? তাহলে গ্রুপে গ্রুপে তো কমপ্লিট হলো না। তাহলে বাকি যেটা 8 ইউনিট পড়ে থাকলো সেখানে প্রথম 5 ইউনিট তাহলে এ প্লাস বি কাজ করে নিয়েছে। এ প্লাস বি মিলে 5 ইউনিট করে, তাহলে 5 ইউনিট কমপ্লিট হয়ে গেল, ওই জন্য একটা দিন কমপ্লিট হয়ে গেল। আরো একটা দিন, পরের দিনটা যেটা পড়ে থাকলো, পরের দিনটা 3 ইউনিট পড়ে আছে। পরের দিন যদি 8 ইউনিট পড়ে থাকতো তাহলে পরের দিনও কমপ্লিট হয়ে যেত, কিন্তু আছে 3 ইউনিট পড়ে। তাহলে টোটাল সময় লাগবে 3/8 ডেজ। তাহলে টোটাল কাজ হয়ে গেল 9 পূর্ণ 3/8। এবার ক্লিয়ার হয়েছে? হ্যাঁ স্যার। ওকে, পরের কোশ্চেন যাই। পরের কি কোশ্চেন? করো, এই কোশ্চেনটা করার চেষ্টা করো। ABC আন্ডারটেক টু কমপ্লিট এ পিস অফ ওয়ার্ক রুপিস 1200 টাকায় দিয়ে দিল, ঠিক আছে? A can complete the work 8 days, B 12 days, C 16 days. They complete the work with the help of D in 3 days. 225 হবে স্যার? D get, হ্যাঁ কত? 225। নিচ নাম্বার 225, হ্যাঁ ঠিক আছে। তাহলে এফিসিয়েন্সি বের করলেই তোমার কাছে হয়ে যাবে কোশ্চেনটা। A 8 days, B 12 days, C 16 days। আচ্ছা, এটা যখন হলো তো এদের এলসিএম করলাম, কত আসলো? 48। তাহলে 8 দিয়ে 6টা 48, 6 ইউনিট, 12 4 বার 48, 4 ইউনিট, আর এখানে 16 3 ষোলো 48, 3 ইউনিট। এবার বলেছে A প্লাস B প্লাস C আর একটু কমপ্লিট পিস ওভার টোটাল এফিসিয়েন্সি রেশিও অনুযায়ী যাবে 1200 টাকাটা, কিন্তু A ক্যান কমপ্লিট দ্য ওয়ার্ক। আচ্ছা, দে কমপ্লিট দ্য ওয়ার্ক, দে কমপ্লিট দ্য ওয়ার্ক উইথ দ্য হেল্প অফ D ইন 3 ডেজ। তাহলে A প্লাস B প্লাস C প্লাস D সবাই মিলে তারা কত বলছে, কত দিনে না 3 ডেজ। 3 ডেজ, তাহলে 3 দিয়ে যদি করো তাহলে কত হচ্ছে? 3 দিয়ে করলে 3 3 3 6 18 16, ওই তো হ্যাঁ 16 আসছে, তাহলে 16 ইউনিট আসছে। তাহলে ডি এর কত হয়ে গেল? সবগুলো যোগ করলে আসছে 4 6 10 13, তাহলে ডি হয়ে গেল 3 ইউনিট, তাই না? তাহলে ইন্ডিভিজুয়াল ডি কত হয়ে গেল? এটা ডি তাহলে হয়ে গেল 3 ইউনিট পার ডে, পার ডে, পার ডে, পার ডে, পার ডে। তাহলে 3 ইউনিট পার ডে। তাহলে হোয়াট ডাজ দ্য ডি গেট? তাহলে এবার 1200 টাকাটা সবার মধ্যে ভাগ হয়ে যাবে। তাহলে সবার মধ্যে যদি ভাগ হয়ে যায় তাহলে 6:4:3 আবার 3 আসলো, তাই তো? তাহলে এটার কাটছে না আর কি, 10 আর 16, তাহলে 16 ইকুয়াল টু হচ্ছে 1200 টাকা। তাহলে ইন্টু কত করে আসছে? 4 দিয়ে করো, 4 মানে হচ্ছে 3, তাহলে 4 দিয়ে যদি আবার কাটো তাহলে 4 4 7 28, 4 5 75 গুণ হচ্ছে। তো ডি গেট 3 দিয়ে ইন্টু 75, ইন্টু 75 করলে 75 75 150 আর হচ্ছে 225, এটাই অ্যান্সার। ঠিক আছে, লাস্ট কোশ্চেন আজকের, এটাই তো লাস্ট, হ্যাঁ এটাই লাস্ট, 20 নাম্বারটাই লাস্ট। করো দেখি কোশ্চেনটা। এরকমই থাকে কোশ্চেন গুলো, আশা করি কনসেপ্ট তোমাদের প্রায় সবগুলোই কমপ্লিট করে ফেললাম টাইম এন্ড ওয়ার্কে। কিছু অ্যাডভান্স কনসেপ্ট থাকলে ওগুলো প্র্যাকটিস করতে করতে হবে। স্যার 18 দিন হবে? না 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 না, 18 দিন আসছে না।
ভালো মতো দেখো যে এই ওয়ার্কার ওয়াজ অ্যাপয়েন্টেড by a contractor on the condition that he would be paid for rupees 75 for each day and his work but would be fined at the rate of 15 per day for his absence. Okay, apart from losing his wage after 20 days the contractor paid the worker rupees 1140 মানে যোগ বিয়োগ করে দাঁড়াতে find the number of days the work absent from the work. স্যার 24 পাঁচ দিন। দিন। না না, পাঁচ অ্যান্সার দিন, 4 স্যার। দিন আছে, অ্যান্সার 4 days আছে। কিন্তু স্যার ওটা তো মানে পয়েন্টে আসছে। অ্যাবসেন্ট করেছে, পয়েন্টে আসবে কি একটু দেখো ভালো মতো, মানে যদি ধরো সে 20 দিনই যদি প্রেজেন্ট করতো, 20 ডেজে যদি সে প্রেজেন্ট করতো, ইন্টু 75 টাকা করে টোটাল কতটা গেইন করতো, তাহলে 75 ইন্টু 1.5 1500 টাকা, তাই না? রুপিস এত টাকা সে গেইন করতো, মানে সে পেত, কিন্তু সে পেয়েছে কত? 1140 টাকা পেয়েছে। সেই 1140 টাকা পেয়েছে যে, তাহলে যদি আমি বিয়োগ করি তাহলে 1500 মাইনাস 1140 টাকা, তাহলে তার কত কমেছে কত? বিয়োগ করলে আসছে 360 টাকা, তাই না? তাহলে এত টাকা সে বিয়োগ করে পেয়েছে। এবার দেখো একজন একদিনে, এবার দেখো একদিনে সে পেত 75 টাকা, ঠিক আছে, কিন্তু সে অ্যাবসেন্ট করার জন্য সে কি করলো, আরো 15 টাকা কমলো, মানে 75 প্লাস 15 ইকুয়াল টু, মানে ধরে নাও এটা হচ্ছে বেস লাইন, সে একদিনে 75 টাকা গেইন করেছে, 75 করতো, বাট সে একদিন অ্যাবসেন্ট করলে সে 15 টাকা গেইন করবে, 15 টাকাতে চলে আসতো, মাইনাস 15 টাকা নেমে যেত, ঠিক আছে? তাহলে এই যে ডিফারেন্সটা সেটা কত হতো? 75 আর এদিকে 15, 90 টাকা কমছে। তাহলে একদিন অ্যাবসেন্টের জন্য 90 টাকা বেসিক্যালি কমে যাচ্ছে, মানে 75 টাকা পেতে পারতো, বাট আরো 15 টাকা কমে 90 টাকা কমে গেছে, তাহলে 360 টাকা তার কমেছে। তাহলে 360 মাইনাস বাই 90 যদি করি, তাহলে এখানে 90 হচ্ছে বেসিক্যালি 4 নং 36 4 ডেজ। তুমি হিসাব করে দেখো 4 দিন সে কম, তুমি এটাকে একটা রাফ হিসাব যদি করে দেখো 4 দিন অপশনে কেন হলো, 4 দিনও আসেনি, তাহলে 4 × 15 = 60 টাকা তো কমেছেই, আবার তার সঙ্গে আরো যে এই যে 75 টাকা গুলো তো সে পাচ্ছে না, না? তাহলে 75 ইন্টু 4 মানে 300 টাকা আরো কমে যাচ্ছে, তাহলে টোটাল হচ্ছে তো 360 টাকা কমে যাচ্ছে হিসাব করলে। যদি সবগুলোকেই 75 ধরে নিই তাহলে 150 টাকা আসে, সে 360 টাকা কম পেয়েছে, তাহলে একদিনের জন্য 90 টাকা করে কম পায় 4 দিনের। মানে স্যার ওর কাছে 75 টাকা কাটছে প্লাস 15 টাকা করে কাটছে, তাই 75 তো? টাকা কাটছে না, সে সেদিন তো পাচ্ছেই না, সেদিনের ওয়েজেসটা তো তা সে পাচ্ছেই না, মানে 75 সে আসছে না মানে 75 টাকা তো পাচ্ছেই না, তার সঙ্গে আরো 15 টাকা করে কেটে যাচ্ছে না আসার জন্য, আচ্ছা আচ্ছা। ওই জন্য আর কি, ঠিক আছে? টোটাল 90 টাকা হিসাব করে যদি হয় অ্যাপ্রক্স ওরকমই আসছে। তাহলে এইখানে কোশ্চেনের কনসেপ্ট তোমাদের কাছে ক্লিয়ার হয়ে গেল, একদম এফিসিয়েন্সি ধরে ধরে করো। আবার বলবো এফিসিয়েন্সি ইকুইভ্যালেন্ট টু 1/টাইম, তো এইটা ধরে ধরেই করো, আর এফিসিয়েন্সি আর এই রেশিও গুলো ধরে ধরে দেখবে, আমার মনে হয় না যে কোনো কোশ্চেন তোমাদের আটকাবে, টাইম এন্ড ওয়ার্কের আটকাবে না। পরের দিন পাইপ এন্ড সিস্টেম করবো, একই রকম কনসেপ্টে পাইপ এন্ড সিস্টেমটাও শেষ করে দেবো, ঠিক আছে? তো আজকের দিনের মতো পরের দিন ক্লাসটা পুরোপুরি কমপ্লিট করো, তাহলে তোমাদের এই টপিকগুলো ক্লিয়ার হয়ে যাবে। তো বাকি যদি কারো কোনো কোশ্চেনে অসুবিধা হয় অবশ্যই গ্রুপে গ্রুপে পোস্ট করবে, ঠিক আছে? চলো তাহলে আজকে এখানেই থাক। ঠিক আছে স্যার। হ্যাঁ, লিফট করে যাও, আমি গ্রুপে দিয়ে দিচ্ছি। লিফট করে যাও, হ্যাঁ।